হ্যালো। হ্যালো। সানা ভাই কিছু হ্যাঁ, বলছিলেন? ইমরান ভাই, জি। সাউন্ড ইজ ওকে? ওকে, ওকে। ওকে। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশনস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলমোস্ট 18 পার্টিসিপেন্ট জয়েন করেছেন। সো সবার একটু পরিচয় নিয়ে নেই, যা ছোট করে বলবেন কোথায় কে কি করছেন, যতটুকু ইনফরমেশন শেয়ার করা পসিবল। বিফোর দ্যাট আমি আমার পরিচয়টা আগে দিই। আমি বিক্রমাদিত্য সানা, মাইক্রোসফট ইনস্ট্রাক্টর হিসেবে আছি 7S টেকনোলজিতে। তো 7S টেকনোলজিতে বেসিক্যালি আমি অন প্রেমিসেস বিভিন্ন ট্রেনিং, দেন ক্লাউডের মধ্যে মাইক্রোসফট 365। তো মাইক্রোসফট 365 এর মধ্যে আবার বেশ কিছু আমাদের ট্রেনিং থাকে, যেমন আপনারা জয়েন করেছেন সিকিউরিটি। তো সিকিউরিটি ট্রেনিং পাশাপাশি আছে এক্সপার্ট লেভেলের বেশ কিছু আমাদের ট্রেনিং আছে, আমাদের রানিং একটা ব্যাচ। পাশাপাশি অ্যাজুরের এক্সপার্ট লেভেল পর্যন্ত আমি করাই। আর অন প্রেমের মধ্যে উইন্ডোজ সার্ভার বেসিক্যালি, যেটা আমরা মোস্ট পপুলার মোটামুটি বাংলাদেশে যারা করি, উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর, মোটামুটি মাইক্রোসফটের যতগুলো ট্রেনিং অন প্রেম প্লাস ক্লাউড, এগুলো হচ্ছে আমি করাই। পাশাপাশি আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। এটা ছাড়াও অনেকে আমার প্রোফাইল জানতে চান, এটা জানাটা খুবই স্বাভাবিক। তো আপনারা যেটা করতে পারেন, আমার লিঙ্কডইনে চেক করে দেখে আসতে পারেন, এখানে সব কিছু আপডেট আছে। So, আমার নাম দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো নিক নেম আমাকে বিক্রম নামেও ডাকতে পারেন, আবার অনেকে সানা নামেও ডাকেন। তো এখন বাকি যারা আছেন সবার সঙ্গে একটু পরিচিত হই, যেহেতু পার্টিসিপেন্ট কম আছে। দেন উই ক্যান স্টার্ট। ইমরান ভাই, আপনি এক একজনের নাম ধরে অথবা জানতে পারেন। আমাদের সকলের অপু ভাই নামে একজন ছিলেন, উনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি শুরু করব। প্লিজ আপনি একটু শুরু করেন ভাই, আপনি just প্রথম আছেন। আচ্ছা, আমি একটা ইউএস বেসড কোম্পানিতে আছি সিস্টেম অ্যাডমিন হিসেবে। এখানে মাইক্রোসফটেরও কিছু সার্ভার আছে, আবার লিনাক্সেরও কিছু সার্ভার আছে, এবং এগুলোর সিকিউরিটি নিয়ে আমাকে কাজ করতে হয়। আর ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 10 বছরের বেশি। আগের সব এক্সপিরিয়েন্স ছিল আইএসপিতেই। তো এই জন্যই শিখতে আসা, দেখি এই আর কি। ও, আমাদের কাছে কোনো এক্সপেকটেশন বা কোনো ইয়ে আছে কিনা, চাওয়া পাওয়া? আহ, আমি আসলে হচ্ছে আমার এক কলিগ রেফারেন্স করছে এটার জন্য, যে এখানে জয়েন করে বোঝা যে জিনিসটা আসলে কি। তো আমি চাই যেন হচ্ছে আমি এখান থেকে কিছু শিখে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি, এরকম আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। তার ওকে, তারপরে যে আছেন দাস কম্পিউটার, একটু যদি ভাই আপনার পরিচয়টা দিতেন। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? অসুবিধা নাই ইমরান ভাই, আমরা অল্প সময়ের মধ্যে এটা শেষ করবো, 5-6 মিনিটের ওকে, জন্য। হ্যাঁ। হুম। আমরা যদি কেউ না শুনে। যারা রেসপন্স করেন ওনাদের কাছে আমরা নমস্কার। স্কিপ করে বাকি। আমি জি, বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। ভাইয়া নমস্কার, আমি হচ্ছে তন্নি দেবনাথ। আমি ফরিদপুরে থাকি। তো আমি হচ্ছে কেবল বিএসসি কমপ্লিট করেছি। তো এই সেক্টরে কিছু করার ইচ্ছা, তাই আসলে একটা আইডিয়া নিতে আসছি যে কেমন কি। আচ্ছা, আচ্ছা। ওকে। আম, এরপর হচ্ছে উজ্জ্বল আসসালামু আহমেদ আলাইকুম। একজন দেখতে পাচ্ছি। ভাই আপনি জি, যদি একটু পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমি সালেহ আহমেদ। আমি বর্তমানে কানাডাতে থাকি। আমি এখানে একটা ব্যাংকে আছি। আমি সিকিউরিটি অপারেশন সেন্টারে কাজ করি অ্যাজ এ সিনিয়র অ্যানালিস্ট। আমরা এখানে সেন্টিনেল নিয়ে কাজ করি। সেন্টিনেলে আমাদের অনেক কাজ করতে হয়, আদার্স টুলস আছে। সো এটা সম্পর্কে একটু ডিপ ডাইভ আরও কিভাবে নেওয়া যায়, আমি এর জন্য আসলে অনেক রিসোর্স খুঁজছিলাম। তো ভাবলাম এখানে কোর্সটা করে দেখি, কিছু এডিশনাল দ্যাট শিখতে পারি। মিনস দ্যাট মিনস দিস টপিক্স ইজ অলরেডি known to you, right? Oh, yes, yes, absolutely. I do have a full understanding of SOC, how it works and everything. আমি এই টুলসটা সম্পর্কে আর একটু ডিপ Oh, ডাইভ করতে পারি। আমাদের এখানে আমরা শুধু তো ইনভেস্টিগেশনে কাজ করি। সো আমাদের একটা definitely. মানে লিমিটেড একটা ডোমেইনে আমরা যাইতে পারি, হ্যাঁ, এর হুম বেশি কিন্তু হুম আমরা হুম যেতে পারি না। সো হুম হুম এর হুম। এর বাহিরে আসলে কি আছে না আছে, আই ডু নট হ্যাভ মাচ অ্যাক্সেস। দেখি এখান থেকে কিছু শিখতে পারি কিনা, এই জন্য আর কি এখানে আসা। Okay, most welcome. থ্যাংক আহ, ইউ। তারপর হচ্ছে যে আপনার দিলীপ কুমার চক্রবর্তী। আসসালামু আলাইকুম, আমি দিলীপ কুমার চক্রবর্তী। আমি সিটি ব্যাংকে আছি, আইটি সার্ভিস ডেস্কে। সানা ভাইয়ের সাথে একটা ট্রেনিং এর আগে আমার করা হয়েছে, সানা ভাই হয়তো চিনতে পারবে। হ্যাঁ, রাইট রাইট, আমার পরিচিত মনে আছে নামটা। হুম। আপনি মানে অ্যাজিউর দাদা, করেছেন মেবি।
অ্যাজুর করেছি দাদা, রাইট, অ্যাজুর হ্যাঁ, করেছি, পারফেক্ট। অ্যাজুরটা কমপ্লিট। সো এইখানে দাদা নতুন একটা কোর্স শিখাবে, এই জন্যই আসলে ওই আগ্রহীতে আসা। দেখা যাক কতটুকু শেখা যেতে পারে আর কি। আরেকটা বিষয় সোফার আই নো, আমার মনে হয় না এখনো এই ট্রেনিংটা বাংলাদেশে আসলে ওরকম ভাবে, অথবা কেউ শুরু করেছে না, আই ডোন্ট নো। হ্যাঁ, তো না, এটা সিকিউরিটি বাংলাদেশে অপারেশন প্রথম অ্যানালিস্ট, আমরাই করাচ্ছি, এটা হ্যাঁ। আমরাই প্রথম করাচ্ছি। ফজলে রাব্বি ভাই, আপনি যদি একটু বলেন। হ্যালো, আমি ফজলে রাব্বি, আমি সিলেট থাকি। তো অ্যাকচুয়ালি আমি সিএসসি থেকে বিএসসি কমপ্লিট করেছিলাম হচ্ছে 21-22 ওই টাইমে। তো আমি হচ্ছে ফারহান কুরেশি টাইপ ইঞ্জিনিয়ার আর কি, খুবই বাজে ইঞ্জিনিয়ার। তো আমি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুতেই যাই নাই আর। আমি হচ্ছে মার্কেটিং এ দেন সেলস সেক্টরে আছি আর কি। তো এখন আসলে থাকে না একটা যে ভাই 4 বছর 5 বছর এত কষ্ট করলাম একটা ফিল্ডে, পড়ালেখা করলাম, আলটিমেটলি এই ফিল্ডে আমি কিছুই করতেছি না। তো আমার একটা মানে ওই একটা ভয়েড ছিল নিজের মধ্যে যে এটা করা উচিত, কিছু একটা দেখা উচিত এদিকে। তো না, সাডেনলি দেখেন, আমার আমি হচ্ছে সামনে। হ্যাঁ, আমি প্লিজ। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আহ, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যেহেতু নো টপিক ছিল আছে, তারপর যেহেতু ইন্ট্রোডাকশন পর্বে কথাটা এসেছে, আমি আসলে আপনি ভুল ট্র্যাকে যাচ্ছেন কিনা, অথবা আসলে কি ডিসিশন নিয়েছেন। আপনি যে কাজই করেন না কেন, ধরেন যে আপনি মাছ চাষ করবেন, কিন্তু মাছ চাষ আপনার ভালো লাগে কিনা, অথবা আপনি ইঞ্জিনিয়ারিং কাজ করবেন, বাট ওইটা আপনার ভালো লাগার জায়গা থেকে করেন কিনা, হ্যাঁ? যেমন আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে, মানে আমি যখন আর্টস থাকা অবস্থায় কিন্তু আমি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট প্লাস পিএইচপি পর্যন্ত কিন্তু আমার কমপ্লিট, এবং আমি সেটা ভালো বুঝিও। হুম। আমি প্রতিটা কোডিং খুব ভালো মতো বুঝি, কিন্তু আমি আসলে ইন্টারেস্ট ফিল করি না। ইন্টারেস্ট ফিল করা বলতে মানে একটা হয় না যে মন থেকে করা, অথবা এটা একটা মানে গুড ফিল হওয়া, যেটা আর কি আমাদের ম্যাক্সিমামে কিন্তু মানে কাজের ক্ষেত্রে যেটা হয়, অথবা জব লাইফ, অনেকে আসলে স্যাটিসফ্যাকশনটা কম, হয়তো টাকার জন্য করি, করতে হয় তা করি, দিন শেষে মানে 8 ঘন্টা পার করি, তারপর হচ্ছে ব্যাপারটা এরকম, মানে এরকম যাতে না হয় আর কি। তো যেহেতু আপনি একটা ফিল্ডে আছেন আর আইটিতে মুভ করবেন, সো এই জিনিসগুলো একটু আপনাকে বুঝে শুনে করতে হবে আর কি। আমি বলছি না যে এই কোর্সটা আপনার জন্য এরকম না, এরকম ব্যাপার না। মানে যেহেতু আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড, মানে ওই সেন্সে যদি চিন্তা করেন যে না আমি আসলে মানে এটা করবো, অথবা যে কোনো ট্রেডিং এর কথা বলছি, তো আপনাকে একটু চিন্তা করতে হবে বিষয়গুলো। হুম। জি অবশ্যই। জি, হ্যাঁ, নাসির ভাই দেখছি, এমডি নাসির ভাই, আপনি যদি একটু পরিচয় দেন। জি, আসসালামু আলাইকুম। আহ, আহ, শুরুতে ধন্যবাদ। আমি স্যারের আসলে প্রাক্তন একজন স্টুডেন্ট, খুব রিসেন্টলি আমাদের অ্যাডমিটটা শেষ হয়েছে। তো স্যারের সাথে কথা, এবং স্যার ওখান থেকে আমাদেরকে কিছু বেসিক ধারণা দিয়েছিলেন যে পারপাসে আমরা আসলে আজকের যে ওয়েবিনারটা আয়োজন করা হচ্ছে এখানে আসলে এনগেজ হয়েছি। এবং হুম, এখানে নাসির যদি ভাই। ধারণা জি, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলুন, কন্টিনিউ করেন। হ্যাঁ, তো এখানে স্যার আমাদেরকে যে প্রাথমিক ধারণাটা দিয়েছে আসলে সিস্টেম অ্যাডমিনে যারা কাজ করতে ইচ্ছুক বা আমরা যারা কাজ করি, তো এই জায়গাগুলোতে আমরা তো পুরো ইনফ্রাস্ট্রাকচার বা সিস্টেমটা বিল্ড করতেছি, বাট এখানে যে আমাদের সিকিউরিটি পোর্শনে যে কাজগুলো করতে হবে আমরা হয়তো বেসিক বুঝতেছি এক্সডিআর ইডিআর কিভাবে কাজ করে। তো স্যারের কাছ থেকে ওখান থেকে যে ইনফ্লুয়েন্সটা আমরা পেয়েছি বা যে আইডিয়াটা আমরা পেয়েছি ওখান থেকে ইন্টারেস্টেড হয়ে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আসা। এবং আশা করি স্যার যেভাবে যে স্ট্রাকচারে বোঝায় সেটা আসলে সবার কাছে সবকিছু ভালো লাগবে এমনটা না, তবে আমি স্যারের বিষয়গুলো কানেক্ট করতে পারি। এবং স্যার খুব ফাস্টও যায় না, খুব স্লো যায় না, এমন একটা স্টেপে বোঝায় উনি যেটা খুব রিসিভ করতে পারি আমি। তো আসলে আমি এই কারণে এই কোর্সটা করার জন্য খুবই ইন্টারেস্টেড, বিকজ আমি সিস্টেম অ্যাডমিনে কাজ করতে ইচ্ছুক এবং আমি একটি স্কটিশ বেশ একটা কোম্পানিতে আছি ইঞ্জিনিয়ার হিসেবে। তো সব মিলে আসলে আমি এই কোর্সটাতে এই জন্য আসা এবং আরো ডিটেলস জানতে চাই, যেহেতু স্যার আছেন আর ভালো কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। একজন দেখতে পাচ্ছি, জে হক, একটু যদি ভাই আপনি বলতেন আপনার পরিচয়টা। নেক্সট। আসসালামু আলাইকুম। জি, আমি জুবায়ের হক। আমি একটা মিডিয়া হাউসের ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, আর সাইবার সিকিউরিটি বা ওয়েবসাইট নিয়ে হচ্ছে বেসিক্যালি লার্নার এটা নিয়েছিলাম। তো দেখতে পেলাম যে মাইক্রোসফটের এই কোর্সটা হচ্ছে আপনাদের আহ, থেকে লঞ্চ হয়েছে, তো এটা আমি ইন্টারেস্টেড ফিল করলাম শেখার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। রাফিদ আল রাজি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়া, আপনি যে কোর্সটা আসলে অফার করছেন সাইবার সিকিউরিটির, আমিও এটা নিয়ে আগ্রহী। নর্মালি আমি তো এমনিতে ফ্রন্ট এন্ড প্লাস ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত সেক্টর আছে ওগুলো নিয়ে কাজ করতেছি, বাট আমার সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করার আরও ইচ্ছা ছিল এবং আমি এই রিলেটেড কিছু ব্যাপারে জানতে চাচ্ছিলাম। সো এই কারণে আপনাদের এই ফ্রি ওয়েবিনারটা পাইলাম। দেন মানে আর কি এটা নিয়ে আর কি কাজ করার জন্য কি করা উচিত, সো এই রিলেটেড আপনাদের সাজেশনস জানতে চাচ্ছি এর। ওকে, থ্যাংক ইউ ভাই। মিম, এরপর আছেন মিম। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন। আমরা পরের পার্টিসিপেন্ট হচ্ছে মোসলে উদ্দিন। আপনি যদি একটু ভাই আপনার পরিচয় দিতেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি অ্যাকচুয়ালি একটি ব্যাংকে আছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি নন আইটি, বাট আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দিস টপিক, এবং এই সাইবার সিকিউরিটিতে আমার আগ্রহটা মানে দিন দিন খুব বাড়ছে। আমি রিসেন্টলি একটি কোর্সও করেছিলাম শর্ট, তো এই কারণেই এই দিকটা আমার ইন্টারেস্ট ফিল হচ্ছে। তো আমি দেখি যদি ভালো লাগে অফকোর্স কোর্সটি করব। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়ের উদ্দেশ্যে একটু বলবো, সেটা হচ্ছে আপনি এর আগে মাইক্রোসফট রিলেটেড কোনো আসলে কোনো সলিউশন নিয়ে কাজ করেছেন কিনা? না না না, না। মাইক্রোসফটের কোনো সলিউশনে কাজ করা হয়নি আমার। আমি আচ্ছা টোটালি আচ্ছা নতুন আর কি এই সেক্টরে। ওকে, নো আচ্ছা প্রবলেম ভাই। আচ্ছা ওকে। আচ্ছা, আরেকজনের পরিচয় নিই, এরপরে আমরা মেইন সেশনে চলে যাব। উজ্জ্বল আহমেদ, এরপর আমরা মেইন সেশনে চলে যাবো। আর কেউ বাদ থাকলে আমরা পরে নিয়ে নিব পরিচয়। আম, ভাইয়া, আই থিঙ্ক আমার পরিচয়টা আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে সানা ভাই, আমরা মেইন সেশনে চলে যাই। হ্যাঁ, শিওর। আচ্ছা, শুরুতে আমাদের কোর্সের ব্যাপারে আমরা বেশ কিছু একটা আইডিয়া নিয়ে নিই। সেটা হচ্ছে আমরা কি লেভেলের আসলে কোর্স করতে এসেছি অথবা করতে যাচ্ছি। তো আমাদের কোর্সের নাম হচ্ছে সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট। এটা আমরা বেসিক্যালি বলতে পারি যে আমরা অনেক সময় সক নিয়ে কাজ করি, সিকিউরিটি অপারেশন সেন্টার। তো সকে আসলে বেসিক্যালি কি কি কাজ করে সেগুলো আমরা পরে বুঝবো। বাট বিফোর দ্যাট আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা আসলে কোন লেভেলের ট্রেনিং করতে আসছি। মানে ব্যাপারটা কিরকম। মাইক্রোসফটের আসলে তিনটা লেভেল হয় মাইক্রোসফটের একটা কোর্সের। একটা ফান্ডামেন্টালস, অথবা এটাকে আমরা বলি বেসিক, অথবা ইনিশিয়াল কোনো একটা ট্রেনিং। আরেকটা হয় আমাদের ইন্টারমিডিয়েট অথবা মিড লেভেল, অথবা এটাকে আমরা বলি অ্যাসোসিয়েট। মিড লেভেল, ইন্টারমিডিয়েট, অথবা এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েট। আমরা যে ট্রেনিংটা করছি এটা হচ্ছে আমাদের একটা অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং, যেটাকে আমরা বলছি মাইক্রোসফট 365 সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট। লাস্টে একটা কথা লেখা আছে অ্যাসোসিয়েট, আমি অ্যাসোসিয়েট কথাটা লিখে নিই। এবং এটা আমাদের প্রতিটা, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল কোর্স, দ্যাটস ওয়াই আমাদের প্রতিটা প্রফেশনাল কোর্সে আমাদের একটা এক্সাম কোড থাকবে। দ্যাট মিনস আমরা যখন এক্সাম দেবো ওটা একটা সার্টিফিকেশন অথবা এক্সাম কোড থাকবে, যে এক্সাম কোডটা ধরে আমাদেরকে আসলে রেজিস্ট্রেশনগুলো করতে হয়। তো যেহেতু এটা অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং, তো ফান্ডামেন্টালস বেশ কিছু টপিকস আমরা হয়তো কভার করা হবে না, তো আপনারা তো শিখে আসেন না। এখন না কোশ্চেন ইজ, যদি আমি অ্যাসোসিয়েট লেভেলের, মাইক্রোসফট যেভাবে করে অ্যাসোসিয়েট লেভেলের কোর্সের আউটলাইনগুলো সাজায় ওইভাবে করে আমি আপনাদেরকে ট্রেনিং করাই, তাহলে আপনাদের জন্য বুঝতে প্রবলেম হয়। কিরকম বুঝতে প্রবলেম? আর মাইক্রোসফট ধরে নেয় যে আপনি ফান্ডামেন্টালস লেভেলের ট্রেনিংটা কমপ্লিট করেই অথবা বেসিক ট্রেনিংটা কমপ্লিট করেই দেন হচ্ছে আপনি অ্যাসোসিয়েট লেভেল অথবা মিড লেভেল অথবা ইন্টারমিডিয়েট লেভেলে একটা ট্রেনিং করতে পারছেন। দ্যাটস ওয়াই সে কি করে, তার কোর্স আউটলাইনে বেশ কিছু ফান্ডামেন্টালস লেভেলের যে টপিকস সেগুলো হচ্ছে স্কিপ করে এগুলোকে বাদ দিয়ে দেয়। এখন যেহেতু আমি জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে কিভাবে ট্রেনিং করি। ফান্ডামেন্টালস এর কোনো ট্রেনিং আমরা ট্রেনিং সেন্টারে নর্মালি করি না, অথবা কেউ করতে ইন্টারেস্টেড হয় না, দ্যাটস ওয়াই আমরা করাই না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেহেতু আমরা শুরুটাই করি হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল, এটা আমি প্রতিটা ওয়ার্কশপে বলে আসি। তো যদিও আমরা অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং করাই, বাট কোর্স আউটলাইনে এই কোর্সে ইমরান ভাই শেয়ার করেছেন কিনা আমি জানি না, আমি একটু পরে একটু জাস্ট দেখে দিব। মাইক্রোসফট 365 যেটা এটা ক্লাউডের পার্ট, সফটওয়্যার এজ এ সার্ভিস। সো আপনি যদি মাইক্রোসফট 365 এর প্ল্যাটফর্মটাকে ভালো মতো না বোঝেন, মানে সিকিউরিটি তো অনেক পরে ব্যাপার, ধরেন যে আপনি সিস্টেম বোঝেন না, তাহলে আপনি কি ওই সিস্টেমের সিকিউরিটি গুলো আপনি এনশিওর করতে পারবেন? ইটস নট পসিবল।
একইভাবে যদি আপনি নেটওয়ার্কিংটা ভালো না বোঝেন তাহলে কিন্তু আপনি নেটওয়ার্কিং এর ভালনারেবিলিটিস, তারপর নেটওয়ার্কিং এর সিকিউরিটি, এগুলো কিন্তু আপনি এনশিওর করতে পারবেন না। তো দ্যাট মিনস যেহেতু আমাদের এটা মাইক্রোসফট রিলেটেড সিকিউরিটি অপারেশন একটা ট্রেনিং, দ্যাটস ওয়াই আপনাকে আগে মাইক্রোসফট 365 এর বেসিক যে প্ল্যাটফর্ম অথবা বেসিক ফান্ডামেন্টালস কিছু টপিকস আছে এইগুলো আপনাকে বুঝতে হবে। যেটা করেছি এটা এই কোর্সের মধ্যে না থাকলে আমি এটাকে ইনক্লুড করেছি। দ্যাট মিনস আপনারা ফান্ডামেন্টালসের মাইক্রোসফট 365 এর যে সাবস্ক্রিপশন, তারপরে সাবস্ক্রিপশনগুলো কীভাবে পারচেস করতে হয়, লাইসেন্সিং মডেল। কারণ আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করবো কোনো একটা ভেন্ডর অথবা পার্টনার মাধ্যমে, দ্যাটস আপনাকে জানতে হবে যে আসলে কোন লাইসেন্সিং মডেল অথবা কোন সাবস্ক্রিপশনে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। সব সাবস্ক্রিপশনে কিন্তু আপনাকে সমান ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না, কারণ মাইক্রোসফটের অলমোস্ট সিকিউরিটির যদি বাদও দেয়, মানে 20 থেকে 25টা, এখন হয়তো আরো বেশি, এটা ফিক্সড কোনো আসলে এমন নাই। তো এরকম 20 থেকে 25টার মতো আমাদের সাবস্ক্রিপশন ক্যাটাগরি আছে। তো এতগুলো ক্যাটাগরিতে আপনাকে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট আপনি এখানে পাচ্ছেন। তো আপনার জন্য আসলে কোন পারফেক্ট, আপনার রিকোয়ারমেন্টসটা কি, অথবা কাস্টমার আসলে কি চায়। আমরা অনেকে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি, মানে ভেন্ডার কাজ করি। তো আপনার কাস্টমার কি চায় ওইটার উপরে বেস করে আপনাকে, যদি সে সিকিউরিটি সলিউশন চায়, তো সিকিউরিটি সলিউশনের মধ্যে আপনি কোন সাবস্ক্রিপশনটা তাকে দিলে উইচ ইজ বেটার ফর হিম, সেটা আপনাকে ডিসাইড করতে গেলে আগে আপনাকে বুঝতে হবে সাবস্ক্রিপশন মডেলগুলো, লাইসেন্সিং মডেলগুলো। যেটা আমি এই কোর্সে না থাকলেও আমি আসলে শুরুর দিকে এইগুলো নিয়ে ডিসকাস করবো, যাতে আপনাদের পুরো মাইক্রোসফট 365 এর বেসিক যে এটা যাতে আপনাদের কোনো ইয়ে না থাকে, লার্নিংটাতে কোনো গ্যাপ না হয়। এরপর আসলে আমাদের সিকিউরিটি পার্ট, সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট, যেহেতু এটা অ্যাসোসিয়েট লেভেল ট্রেনিং, এইটার উপরে কিন্তু আমাদের একটা এক্সপার্ট লেভেলের ট্রেনিং আছে। আবার বলছি, একটা ফান্ডামেন্টালস লেভেল, দের হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, যেটা কোনো হচ্ছে মিড লেভেল অথবা অ্যাসোসিয়েট লেভেল, আরেকটা আমরা বলি এটাকে এক্সপার্ট লেভেল অথবা অ্যাডভান্স। দ্যাট মিন এইটা কমপ্লিট করা মানে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আপনি সবকিছু শিখে গেলেন। আসলে ট্রেনিং আপনাকে একটা আইডিয়া দেয়। আর এক্সপার্ট লেভেলে যেতে গেলে এখন আপনারা যেটা শিখবেন এইটার থেকে আরো একটু ডেপথ লেভেল। একজন ভাই কানাডা থেকে বলছিলেন যে আমি আসলে অল্প অল্প কিছু কাজ করি, বাট আমি চাচ্ছি এই জিনিসগুলোকে প্রতিটা টপিকস ধরে ধরে এটাকে ইন ডেপথ হচ্ছে এগুলোকে জানেন। যেটা একমাত্র আপনি ট্রেনিং করে এই জিনিসগুলো কভার করতে পারবেন। আদারওয়াইজ অর্গানাইজেশনে কাজ করে কিন্তু আপনি সবগুলো টপিকস কভার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ অর্গানাইজেশন হয়তো বেশ কিছু টপিকস নিয়ে কাজ করতে হবে, বেশ কিছু মানে কনফিগারেশন নিয়ে কাজ করা, তো সমস্ত কনফিগারেশন নিয়ে সে কাজ করবে না। বাট ট্রেনিং এ কি হয়, ট্রেনিং এ একটা ট্রেনিং সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট, দ্যাট মিনস আমার কিন্তু একটা রোড ম্যাপ আছে, সার্টিফিকেশন রোড ম্যাপ, তারপর কোর্স আউটলাইনের একটা আইডিয়া কিন্তু আমরা এখানে পাবো যে আসলে কোর্স আউটলাইনে কি কি আছে এবং সেই অনুযায়ী আমাদেরকে কভার করতে হবে। তার মানে কি, আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করলেন তখন হচ্ছে আপনি পুরো বিষয়টা আপনার এখন নখদর্পণে। দ্যাট মিনস আপনি যে অর্গানাইজেশনে যান না কেন, মানে কারেন্টলি যেখানে কাজ করছেন অথবা মুভ করতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনি কিন্তু ইজিলি এই সিকিউরিটি পার্টগুলো হ্যান্ডেল করতে পারবেন, বিকজ অফ আপনি অলরেডি এই বিষয় জানেন, রাইট? সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে, আর এই কোর্সটা বাংলাদেশে আমি যেটা আমি শুরুতে বলছিলাম, আবার রিপিট করছি, এটা এরকম ভাবে আসলে কেউ শুরু করে না। আর আমি সবসময় একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করার ট্রাই করি বিভিন্ন কোর্স, মানে কিছু কাস্টমাইজ কোর্সও করায়, মানে সবসময় গতানুগতিক যে কোর্সগুলো চলে অ্যাজুর 365, উইন্ডোজ সার্ভার, এগুলো তো করাই, পাশাপাশি হচ্ছে মাঝে মধ্যে আমি হচ্ছে কাস্টমাইজ কিছু কোর্স করাই যেটা একটু অ্যাডভান্স লেভেল, মানে যেটা আসলে আমাদের অর্গানাইজেশনগুলোতে চলে। যেমন আমি যদি অন প্রেমের কোনো একটা বিভিন্ন আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করি, বাট আমরা নর্মালি যেটা দেখা যায়, আমরা হয়তো কোর্সগুলোতে আসলে এত মাইগ্রেশন অথবা আপগ্রেডেশন এই জিনিসগুলো খুব একটা পাই না, কিন্তু আমি কিছু কিছু কাস্টমাইজ কোর্সও করাই। তার মধ্যে এটা চিন্তা করলাম যে না, এটা আমাদের SC200, যদিও এটা মাইক্রোসফটের কোর্স আউটলাইন অনুযায়ী, বাট এখানে কিন্তু কাস্টমাইজেশন আছে। যেটা বললাম, আপনি ফান্ডামেন্টালস এর টপিকস কিন্তু এই কোর্স আউটলাইন অনুযায়ী যদি করাই আমি, তাহলে কিন্তু আপনাদের কভার হবে না। সো আমি কিন্তু এখানে ফান্ডামেন্টালস এর টপিকস অ্যাড করেছি, বাট আমি এখানে মেনশন করি নাই। আপনাদের এক্সাম হবে একটাই, SC200, এবং আপনি এই একটা এক্সাম দিলেই সার্টিফিকেশনটা পাবেন। সার্টিফিকেশনে লেখা থাকবে আপনার মাইক্রোসফট সার্টিফাইড সিকিউরিটি অপারেশনাল অ্যানালিস্ট অ্যাসোসিয়েট, এই কথাটা লেখা থাকবে। তো আমরা একটু দেখে নেই যে আমাদের এই সিকিউরিটি রিলেটেড, যেহেতু আপনারা সিকিউরিটি ইন্টারেস্টেড, সো সিকিউরিটি রিলেটেড আমাদের আসলে মাইক্রোসফটে আসলে কি কি ধরনের সার্টিফিকেশন আমাদের আছে, মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। শুরুতে আমাদের একটা আছে মাইক্রোসফট সার্টিফাইড সিকিউরিটি কমপ্লায়েন্স অ্যান্ড আইডেন্টিটি ফান্ডামেন্টালস, যেটা আমি বলছিলাম যে ফান্ডামেন্টালসের আমাদের কিন্তু একটা কোর্স আছে।
যেটা নর্মালি আমরা করি না, বাট আপনাদের এই ফান্ডামেন্টালসের টপিকসটাও কিন্তু এটার সঙ্গে ইনক্লুড, তার মানে আপনারা বোনাস হিসেবে পাচ্ছেন। নর্মালি আসলে আমাদের ফান্ডামেন্টালসের টপিকসটা এখানে থাকার কথা না। তো এটারও কিন্তু আমাদের আলাদা, আপনি যদি চান সার্টিফিকেশন নিতে সেটা সম্ভব, বাট প্রিরিকুইজিটস নাই। প্রিরিকুইজিটস কোথায় আছে সেটা আমি বলবো। মানে আপনি যদি অ্যাসোসিয়েট, যেহেতু অনেকে কোশ্চেন আসতে পারে যে SC200 এটা হচ্ছে আমাদের একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেশন, রাইট? সো দ্যাটস ওয়াই এটার কোনো প্রিরিকুইজিটস আছে কি না, যে আমাকে ফান্ডামেন্টালসের কোনো সার্টিফিকেশন কমপ্লিট করে দেন এটাতে আসলে সার্টিফিকেশন করবো কিনা, এরকম কোনো ব্যাপার আছে না। অ্যাসোসিয়েট লেভেলে নর্মালি মাইক্রোসফট যেটা করে, অ্যাসোসিয়েট লেভেলের কোনো সার্টিফিকেশন অ্যাচিভ করার জন্য ফান্ডামেন্টালস লেভেলের কোনো সার্টিফিকেশন দরকার নাই, বাট এক্সপার্ট লেভেলের জন্য প্রিরিকুইজিটস আছে। যদি আপনি এক্সপার্ট লেভেলে কোনো সার্টিফিকেশন নিতে চান, ডেফিনেটলি আপনাকে আগে অ্যাসোসিয়েট লেভেলে কোনো না কোনো সার্টিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে এক্সপার্ট লেভেলের ওই সার্টিফিকেশনটা মাইক্রোসফট দিবেন। আর আপনি যদি শুধুমাত্র এক্সপার্ট লেভেলের একটা এক্সাম দেন, আপনার সার্টিফিকেশন পেন্ডিং হয়ে থাকবে, বলবে যে আপনার অ্যাসোসিয়েট লেভেলের কোনো সিকিউরিটি রিলেটেড কোনো সার্টিফিকেশন আপনি করেন নাই, কারণ যেহেতু এক্সপার্ট লেভেল এটা একটা অ্যাডভান্স লেভেল, সো আপনাকে হঠাৎ করে একটা এক্সাম দিয়ে আপনাকে সার্টিফিকেশন করবে, এটা মাইক্রোসফট আসলে অ্যালাউ করে না। দ্যাটস ওয়াই আপনাকে আগে অ্যাসোসিয়েটটা কমপ্লিট করেই দেন হচ্ছে আপনার এক্সপার্ট লেভেলের সার্টিফিকেশন, দ্যাট মিনস অ্যাটলিস্ট আপনাকে 2টা এক্সাম দিতে হয় এক্সপার্ট লেভেল করতে গেলে। আর ফান্ডামেন্টালস অ্যাসোসিয়েট এগুলো তো কোনো প্রিরিকুইজিটস নাই। তো এরকম বেশ কিছু আরো আমাদের সার্টিফিকেশন আছে অথবা কোর্স, যেটা আমরা সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি, আপনার হুবহু এই লেখাটাই পাবেন, এক্সাম কমপ্লিট করার পরে এই সার্টিফিকেশনটা পাবেন, মাইক্রোসফট সার্টিফাইড সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট অ্যাসোসিয়েট। এরপর আসুন আমাদের আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। এই টপিকসগুলো কিন্তু আমাদের এই কোর্সে থাকবে। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এই ট্রেনিংটা চাইলেও আপনি আলাদা করে করতে পারেন, অথবা আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু এটারও আইডিয়া থাকবে। এরপর হচ্ছে আমাদের মাইক্রোসফট সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এটাও আমাদের আলাদা একটা সার্টিফিকেশন, এটা আপনি নিতে পারেন। অ্যান্ড সর্বশেষ আমাদের যেটা আছে এক্সপার্ট লেভেলের মাইক্রোসফট সার্টিফাইড সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট এক্সপার্ট, যেটা আমার করা আছে। আমার অনেকগুলো সার্টিফিকেশন করা আছে, তার মধ্যে আছে এক্সপার্ট লেভেল এই সার্টিফিকেশনটা করা, এবং আপনার চাইলে আমার লিঙ্কডইনে যে গেলে বুঝতে পারবেন যেখানে সার্টিফিকেশন কি কি সবগুলো আমার আপডেট করা আছে। ইভেন আমার মাইক্রোসফটের উপরে, মানে ওভারঅল মাইক্রোসফটের উপরে বা অলমোস্ট 10 থেকে 12টার মতো আছে, তারপর রেড হ্যাটের উপরে আছে কিছু। আর আমাদেরকে আসলে সার্টিফিকেশনকে আপডেট রাখতে হয়, এবং অনেকে জানতে চান যে আপনি যে আসলে সিকিউরিটি ট্রেনিং করাচ্ছেন আপনার নিজেরই কি সার্টিফিকেশন আছে কিনা। তো এটা তো ডেফিনেটলি থাকতে হয় আসলে, আদারওয়াইজ তো আমরা আসলে এই জিনিসগুলো আপনাদেরকে প্রপারলি আসলে বোঝাতেও পারবো না, শেখাতেও পারবো না, আর আপনারা ঠিকঠাক মতো আসলে লার্নিংটা হবে না। সো কার কোনো কোশ্চেন আছে এই রিলেটেড সার্টিফিকেশন নিয়ে, ছোট করে বলবেন, এবং এই রিলেটেড কোশ্চেন করবেন। আমি অন্য কোনো টপিক্সে গেলে তখন ওই টপিক্স রিলেটেড কোশ্চেন করতে পারেন। এনি কোশ্চেন সার্টিফিকেশন রিলেটেড? ওকে, কোশ্চেন নাইস, আমরা সামনের দিকে আগাই। আমি যদিও এই স্লাইডটা শুরুর দিকে রেখেছি, বাট আমি একটু ডিসকাশনটা পরে করবো। সিকিউরিটি অপারেশন সেন্টার রেসপন্সিবিলিটি, আসলে রেসপন্সিবিলিটিগুলো কি? আমরা একটা অর্গানাইজেশনে যখন সিকিউরিটি নিয়ে কাজ করি, তখন মানে কোম্পানি অথবা অর্গানাইজেশন যেটাই বলি না কেন, এখানে কিন্তু আমরা অনেকেই বলছেন যে সাইবার সিকিউরিটি অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ইয়ে আছে, উইংস আছে। সো এখানে আমরা বেসিক্যালি অর্গানাইজেশনগুলোতে কি নিয়ে কাজ করি, মানে আমাদের অর্গানাইজেশনে আমরা কি কোনো কিছু কাউকে মানে কোনো হ্যাকিং এর কাজ করি কিনা, করি না কিন্তু। মানে আপনাকে হায়ার করেছে মানে অন্য একটা ওয়েবসাইট হ্যাক করার জন্য, এরকম তো আর অর্গানাইজেশন হায়ার করে নাকি? অবশ্যই করে না, এটার জন্য আলাদা একটা টিম থাকে। যদি লাইক পেন টেস্ট মানে করার বা ওই যে ব্রোকিং, ওইটা ডিফারেন্ট হ্যাঁ, ওটা করে বাট নর্মালি আমাদের অর্গানাইজেশন মানে কোম্পানি বেস যেগুলো, এখানে কিন্তু আহ, মানে সিকিউরিটি পার্টটা একটু ডিফারেন্ট ভাবে, মানে আমরা মানে কোনো একজন যখন সিকিউরিটি এক্সপার্টকে নেওয়া হয়, তাকে হয়তো কোনো একটা ভার্নাবিলিটিস অথবা পেনিট্রেশন টেস্টিং এর জন্য নেওয়া হতে পারে, অথবা সিকিউরিটি অপারেশন সেন্টার, যে তুমি সবকিছু মনিটরিং করবা, কোনো রকম থ্রেট এসছে কিনা তুমি সেগুলোকে ইয়ে করবা, মনিটরিং সিস্টেমে দেখবা, সেগুলো ডিটেক্ট করলে এগুলো নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করবা। তো ওভারঅল একজন SOC অপারেশন অ্যানালিস্টরা কিন্তু এই জিনিসগুলো করে থাকে, যেটা আমার এই সিলেক্টে একটু পরে দেখি, আমরা বেশ কিছু টপিকস কভার করলে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো শুরুতে আমাদের যেটা থাকবে, যেটা আমি বলছিলাম ফান্ডামেন্টাল টপিকস মাইক্রোসফটের, আমরা এটাকে বলি মাইক্রোসফট এন্টায়ারটি।
মাইক্রোসফটে কাজ করতে গেলে মাইক্রোসফট এন্টার আইডি জানবে না এরকম আসলে মানে হয় না কখনো। তো এন্টার আইডি হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম ক্লাউডে, যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা বিভিন্ন অথেন্টিকেশন, তারপর হচ্ছে অথরাইজেশন, ইউজার ম্যানেজমেন্ট, ইউজারকে কি পারমিশন দেবো, ইউজার কি অ্যাক্সেস পাবে না পাবে, তারপর হচ্ছে মানে ইউজারের পাসওয়ার্ড পলিসি কতদিন থাকবে, তারপর সে পাসওয়ার্ডগুলো কতদিন পর পর চেঞ্জ করবে, তারপর পাসওয়ার্ড কি প্যাটার্নে দিবে, সেটা কি পাসওয়ার্ড কমপ্লিট রুলস ফলো করে করবে কিনা, ওভারঅল দ্যাট মিনস আমরা এক কথায় যদি বলি ইউজার ম্যানেজমেন্ট। তো সমস্ত ইউজার ম্যানেজমেন্ট আমরা অ্যাকচুয়ালি করি মাইক্রোসফট এন্টার আইডির মাধ্যমে। দ্যাট মিনস আমাদের সিকিউরিটি পোর্শন গুলো কিন্তু ইউজার এন্ড থেকেই শুরু হচ্ছে। আমরা তো অন্য সিস্টেমগুলো সেখানকার ভার্নাবিলিটিস আদার্স এগুলো তো আছে, বাট শুরুতে আমাদেরকে আগে ইউজারকে সিকিউর করতে হবে। আপনি নিজে ইউজার না, আপনি যদি নিজে সেভ না থাকেন আপনি আরেকজনকে কিভাবে সেভ করবেন? বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এরকম। দ্যাট মিনস আমাদের ইউজার ম্যানেজমেন্টের মধ্যে ইউজারকে কিভাবে কিভাবে সিকিউর করা যায়, পাশাপাশি আমাদের এখানে অথেন্টিকেশন প্লাস অথরাইজেশনের যে একটা পার্ট আছে, এটা আসলে কিভাবে প্রপারলি কাজ করে এন্টায়ারলি এখানে আমরা দেখব। এবং মাইক্রোসফট এন্টায়ারটির মাধ্যমে আমরা চাইলে পুরো ইউজারকে ম্যানেজ করা সহ ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারি। ডিভাইসগুলোকে ম্যানেজ করা বলতে আপনি চাইলে আপনার স্মার্টফোনটাকে ম্যানেজ করতে পারেন, হোক সেটা অ্যান্ড্রয়েড অথবা আপনার আইফোন অথবা আপনার আইপ্যাড অথবা আপনার ম্যাক, উইন্ডোজ, যে কোনোটাই চাইলে আমরা মাইক্রোসফট এন্টায়ারলি এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু লাগে। এটারও কিন্তু আমাদের সাবস্ক্রিপশন ক্যাটাগরি আছে। এই জন্যই বলছিলাম শুরুর দিকে যে আপনাকে সাবস্ক্রিপশনগুলো প্রপার নলেজ নিতে হবে। আপনি হয়তো কাজ খুব ভালো জানেন কিন্তু আপনি লাইসেন্সিং মডেল বোঝেন না, তাহলে কিন্তু হবে না। লাইসেন্সিং মডেল যদি আপনি না বোঝেন, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আপনি সলিউশন দিতে পারবেন না। দেখেন, ইঞ্জিনিয়ার সে ধরেন যে বিভিন্ন কনফিগারেশন, ইমপ্লিমেন্টেশন, ডিপ্লয়মেন্টে কাজ করে, বাট একজন সলিউশন ডিজাইনার যদি আপনি নিজেকে বলেন যে আমি একজন সলিউশন আর্কিটেক্ট, তাহলে এটা কিন্তু একটা অনেক বড় একটা অর্থ। এটার মধ্যে আসলে অনেক কিছু মিন করে। সলিউশন আর্কিটেক্ট বলতে বোঝো না এখানে আসলে আপনি সলিউশন ডিজাইন করতে পারেন, পুরো আর্কিটেকচারটাকে আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু একজন ইঞ্জিনিয়ার সে আর্কিটেকচার হয়তো নাও বুঝতে পারে, আর্কিটেকচার কিভাবে ডিজাইন করতে হয় সেই আইডিয়াটা তার নাও থাকতে পারে, বাট সে কনফিগারেশন লেভেলটা বোঝে যে এই জিনিসটাকে এভাবে করে কনফিগার করতে হয়, একটা ইউজারকে এভাবে করে পারমিশন দিতে হয়। এটা আমি যে কোনো ট্রেনিংয়ে আমি করে ফেলতে পারবো, বাট এই যে সলিউশন আইডিয়া, এইটা একটা আসলে ট্রেনিং করে সম্ভব না। এটা আপনি প্রোডাকশনে যত কাজ করবেন, যত প্রি সেলসে কাজ করবেন, পোস্ট সেলসের আইডিয়া আপনার যত ভালো থাকবে, টেকনিক্যাল নলেজ যত ভালো থাকবে, তত ভালো আপনি এটাকে হচ্ছে গ্রো করতে পারবে। এটা তার দ্যাট মিনস এটা আমাকে ধীরে ধীরে এই জিনিসটাকে গ্রো করতে হয়। একদিনে এই জিনিসটা কখনোই পসিবল না। সো দ্যাটস আমি এটা কখনোই বলবো না যে আপনি এই সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট এই ট্রেনিংটা করলে আপনি একদম সিকিউরিটি বস হয়ে গেছেন, এটা বলা পসিবল না। সরি। সো মাইক্রোসফট এন্টার আইডি আমরা যেটা করি, তাহলে ইউজারকে ম্যানেজ করা, একটা গ্রুপকে ম্যানেজ করা, একটা ডিভাইসকে ম্যানেজ করা, তারপর একটা ডোমেনে থাকা সমস্ত রিসোর্সকে ম্যানেজ করা, সমস্ত কাজগুলো আমরা মাইক্রোসফট এন্টারটির মাধ্যমে করতে পারি। পাশাপাশি আমাদেরকে এখানে যখন ম্যানেজ করব, পাশাপাশি তাদেরকে সিকিউরিটিগুলো এনশিওর করতে হবে, যেটা আমরা শিখি হচ্ছে মাইক্রোসফট এন্টারটি। এটাকে আমরা বলে থাকি আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম, আইডেন্টিটি প্রোটেকশন। যেমন আপনার একটা ব্যাক করি, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এই ট্রেনিংটা বেসিক্যালি শুধুমাত্র মাইক্রোসফট এন্টারটি ফোকাসিং। দ্যাট মিনস এখানে আপনি ইউজারদেরকে কিভাবে সিকিউরিটি এনশিওর করবেন, ডিভাইসগুলোকে কিভাবে সিকিউরিটি এনশিওর করবেন, এই রিলেটেড। বাট আমরা শিখছি ওভারঅল, এখানে আপনি মোটামুটি সবগুলোর একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এরপর আসেন মাইক্রোসফট ডিফেন্ডার। নতুন করে ইন্ট্রোডিউস করা কিছু নাই, এটা আপনার মোটামুটি সবাই জান। তো ডিফেন্ডার আসলে বেশ কিছু আমাদের ক্লাসিফিকেশন আছে, অথবা বেশ কিছু সাবস্ক্রিপশন ফ্যাসিলিটিস মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে ক্লাউডে। তার মধ্যে একটা হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট বলতে আমরা যেমন এন্ড ইউজারের যে ডিভাইসগুলো, সে ফর এক্সাম্পল আপনি অফিস থেকে আপনাকে একটা ল্যাপটপ দিয়েছে, এখন এই ল্যাপটপে আপনি বিভিন্ন ধরনের কাজ করেন। এখন যদি এটা ইন্টারনেট বেস পিসি হয় সেক্ষেত্রে আপনি ওয়েব অ্যাক্সেস করছেন, তারপর হচ্ছে বিভিন্ন সাইট অ্যাক্সেস করছেন, তারপর বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো কখন আসলে কোন ধরনের থ্রেড অথবা এই ফোনটা, সরি এই ল্যাপটপটা কখন কম্প্রোমাইজ হয় আপনি হয়তো জানেন। ধরেন যে আপনি কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করছেন, হয়তো বলছে আপনি এই কুকিজটাকে অ্যালাউ করেন। তো কুকিজটাকে যখন অ্যালাউ করছেন, ওই কুকিজটা অ্যালাউ করার মাধ্যমেই কিন্তু আপনার বিভিন্ন ফোনের অ্যাক্সেস পেয়ে যেতেও পারে, অথবা কোনো একটা ম্যালওয়্যার আপনার ডিভাইস ইনস্টল হয়ে ও বসে বসে কি করবে, আপনি যত অ্যাক্টিভিটিস করেন না কেন, ওই ম্যালওয়্যারের কাজ হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে কাকে পাঠানো, হ্যাকারকে পাঠানো।
এই যে ডিভাইস যে কম্প্রোমাইজ হলো অথবা ম্যালওয়্যার যে ইনস্টল হলো, এটা আপনার অজান্তেই হয়েছে। বাট এই জিনিসগুলোকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, কারণ আমরা তো হিউম্যান, আমরা তো আসলে প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে করতে পারবো না, আসলে এটা পসিবল না। এই কারণে সিস্টেমে আমরা এমন কিছু ইনস্টল করে রাখবো সিকিউরিটি গার্ড হিসেবে, যেটাকে আমরা বলছি এন্ডপয়েন্ট সিকিউরিটি। এন্ডপয়েন্ট সিকিউরিটি এটা হচ্ছে একটু ভালো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমরা অনেক সময় এটাকে বলি অ্যান্টিভাইরাস। সহজ কথা হচ্ছে অ্যান্টিভাইরাস। আমরা অনেকে অ্যান্টিভাইরাসের নাম দেয়। অ্যান্টিভাইরাস দিলে কি হবে? ধরুন যে আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে, আমি যেটা বললাম, কুকি চালা করতেছেন, সে হয়তো প্রোটেক্ট করবে না, তুমি করতে পারবে না। অথবা করলেও ওই যে ম্যালওয়্যারটা যে ইনস্টল হবে, ও হয়তো কোনো একটা আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনি কিন্তু এরকম একটা ম্যালওয়্যার এরকম একটা ইনস্টল হচ্ছে, আপনি এটার এগেনস্টে কোনো প্রোটেকশন নেবেন কিনা। দ্যাট মিনস আপনাকে কিন্তু নোটিফাই করছে, অ্যালার্ট দিচ্ছে। হ্যাঁ, বাট যদি এই সিস্টেমগুলো আপনি না করতেন, হয়তো এন্ড পয়েন্ট সিকিউরিটি এই জিনিসটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করতেন, অথবা হচ্ছে অ্যান্টিভাইরাস এগুলো যদি আপনি ইনস্টল করা না থাকতো, সিস্টেমে না ইউজ করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাইলেন্টলি এই ম্যালওয়্যার অথবা বিভিন্ন ধরনের থ্রেটের শিকার হতেন, যেটা আপনি আসলে কখনোই বুঝতেই পারতেন না। এবং মানে দিনের পর দিন আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে, হয়তো এমন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ধরুন যে আপনি ওয়েবে লগ ইন করলেন, ব্র্যাক ব্যাংকের, আপনি ধরেন মোবাইল ব্যাংকিং এ ঢুকলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, ওখান থেকে হচ্ছে ট্রানজাকশন করলেন। এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করি, ওটা ফোনেও করতে পারি অথবা আমাদের ল্যাপটপ থেকে করতে পারি। তো যদি কখনো আপনার ফোনে অথবা ল্যাপটপে ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যায়, দেখেন এখন কিন্তু সময়টা আসলে চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ মানে বিভিন্ন পাসওয়ার্ড অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, এই ধরনের কাজগুলো করতো। এখন কিন্তু এগুলো কোনো কিছুই আসলে হ্যাকার অনেক বেশি স্মার্ট আমাদের থেকে, বুঝতে পেরেছেন? তো আপনারও পুরো ফোনের প্লাস আপনার পুরো পিসির অ্যাক্সেস নিয়ে রাখছে। আপনার পাসওয়ার্ড যতই আপনি কমপ্লেক্স করেন না কেন, কারণ সে এমন একটা কিছু ইনস্টল করে রাখছে আপনার পিসিতে অথবা আপনার স্মার্টফোনে, আপনি যাই টাইপ করছেন সমস্ত ইনফরমেশন চলে যাচ্ছে। তার মানে কি আপনি পাসওয়ার্ড যতই কমপ্লেক্স করেন অথবা ওটিপি দেন, এখানে কি কাজে লাগবে? এটা কোনো ভ্যালু আছে এই ক্ষেত্রে? যদি ম্যালওয়্যারটা আপনার সে ফোনে ইনস্টল করা থাকে অথবা মানে ইনস্টল হয়ে যায় অথবা পিসিতে, কাজ করবে না। তার মানে আপনাকে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যাতে করে এইগুলো থেকে আমরা প্রোটেক্ট করতে পারি। সেই সিস্টেমটার নাম হচ্ছে, মাইক্রোসফটের ক্ষেত্রে আমরা যেটা করি, মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট। বিভিন্ন ডিভাইসগুলোকে আপনি কিভাবে প্রোটেক্ট করতে পারেন, যদি কখনো অ্যাটাক আসে, অথবা সেই জিনিসগুলোকে সে আপনাকে কিভাবে নোটিফাই করবে, অথবা এটা এগেনস্টে আপনি কি ধরনের প্রোটেকশন নেবেন, সেই জিনিসগুলো নিয়ে আমাদের এখানে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্টে ডিসকাস করা হয়। দ্যাট মিনস এটা শুধুমাত্র আমাদের ল্যাপটপ না, উইন্ডোজ ডিভাইস না, আমরা চাইলে অন্যান্য ফোন, স্মার্টফোন যেগুলো বললাম, তারপর হচ্ছে আইপ্যাড, এই সমস্ত সবকিছুকে আমরা ম্যানেজ করতে পারি, কারণ ক্লাউডে এই ফ্যাসিলিটিস গুলো আমাদের অনেক বেশি, যেটা আমরা অনপ্রেম অনেক সলিউশন দিয়ে অনেক সময় করতে পারি। তো জাস্ট আমি আপনাদেরকে এটা একটু লগ ইন করছিলাম আপনাদের দেখানোর জন্য। সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড অফ মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার। আমি কিন্তু ডিরেক্টলি একদম প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট 365 এর ড্যাশবোর্ড। সবাইকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন হ্যাঁ, দেখা যায় কিনা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, এখানে আমাদের বেশ কিছু অ্যাডমিন সেন্টার আছে, এবং মাইক্রোসফটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মানে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। মানে অ্যাডমিনিস্ট্রেশন যে আপনি করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলো আপনি করবেন, মানে লেখাগুলো পড়েও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। পাশাপাশি মাইক্রোসফটে কোনো একটা টার্ম আপনি বুঝতে পারছেন না, ও পাশে লার্ন মোর বলে একটা অপশন দিয়ে দেন। লার্ন মোর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এইটা নিয়ে একটু পড়াশোনা করে আসেন, যদি আপনার নলেজ না থাকে। যেমন সিকিউরিটি, ধরেন যে আই হ্যাভ জিরো নলেজ, কিছুই জানি না আসলে এই মুহূর্তে। প্রথমত ইউজার ফ্রেন্ডলি, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখনই যে অ্যাডমিন সেন্টার নিয়ে কাজ করবেন, এটা প্রতিটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডমিন সেন্টার। এটা হচ্ছে সিকিউরিটি পার্ট, এটা হচ্ছে আইডেন্টিটি, যেটা মাইক্রোসফট এন্টার আইডির কথা বলছিলাম, ইউজারদেরকে ম্যানেজ করার জন্য। তো প্রতিটার জন্য হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডমিন সেন্টার। সিকিউরিটি পার্টে গেলে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, এই পার্টে শুধুমাত্র আপনি সিকিউরিটি নিয়ে কাজ করবেন, এর মধ্যে আর কোনো কিছু মিক্স আপ করা নেই। সো এটা আপনার জন্য ভালো। মিক্স আপ করা থাকলে যেটা হয়, আমরা একটু মানে যদিও আমরা কাজ করতে করতে ইউজ হবো, বাট একটু মানে কনফিউশন তৈরি হয়। তো এখানে দেখেন, আমরা যদি আপনি এই ইমেইলের সিকিউরিটি চান, পলিসিস অ্যান্ড রুলস, যেখানে যাই, মাইক্রোসফট 365 যতগুলো সার্ভিস আপনি ইউজ করছেন, সমস্ত সার্ভিসের জন্য আমি চাইলে এখান থেকে পলিসি ক্রিয়েট করে বিভিন্ন ধরনের প্রোটেকশন নিতে পারি।
লোড নিচ্ছে, একটু ওয়েট। এখানে অ্যালার্ট আছে, অ্যালার্ট মিনস হচ্ছে আপনাকে নোটিফাই করবে, এটার পলিসি। এই পলিসিগুলো আপনি কিভাবে করতে চান, আপনি মেইলের মাধ্যমে করবেন নাকি আপনাকে এসএমএস এর মাধ্যমে অ্যালার্টটা করবে, নোটিফাই করবে। আরেকটা হচ্ছে আমাদের থ্রেড পলিসিস। তো বেসিক কিছু থ্রেড পলিসিস আমাদের এখানে আছে। অ্যাডভান্স লেভেলে গেলে আমাদেরকে অন্য অপশনগুলো চুজ করতে হবে। বেসিকের মধ্যে দেখেন, এটা আমরা খুবই কমন এই জিনিসগুলো জানি, যেমন এন্টি ফিশিং। ফিশিং অ্যাটাক থেকে আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন। তো আপনার এখানে ফিশিং, এন্টি ফিশিং এই পলিসিটা যদি ক্রিয়েট করে রাখেন, ফিশিং রিলেটেড যখনই কোনো অ্যাক্টিভিটিস হবে এবং যখনই হ্যাকার ফিশিং এর মাধ্যমে 365 যে আপনি সার্ভিসগুলো ইউজ করছেন, দ্যাট মিনস আপনার ইউজাররা ইউজ করছে, সে ফর এক্সাম্পল মেইলের মাধ্যমে সে ফিশিং অ্যাটাকের মাধ্যমে চাচ্ছে এটার একটা কম্প্রোমাইজ করতে ডিভাইসটাকে, তখন এই সিস্টেম, কারণ এই সিস্টেমের একটা ইন্টেলিজেন্স আছে, ওর ইন্টেলিজেন্স দিয়ে এটা বুঝে ফেলবে যদি আপনার এটা কনফিগার করা থাকে। এন্টি স্প্যাম, কোনো স্প্যাম মেইল আসে কিনা সেটা প্রোটেকশন, তারপর হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার, তারপর সেভ অ্যাটাচমেন্ট। সে ফর এক্সাম্পল কোনো একটা অ্যাটাচমেন্ট দিলেন, এর মধ্যে আপনার বেশ কিছু ইনফরমেশন থাকতে পারে, অথবা লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কটা আসলে সেভ না। লিঙ্কে ক্লিক করা মানে কিন্তু আপনি, ব্যাপারটা হচ্ছে হ্যাকার এরকম ভাবে সেট করে রেখেছে, কোনো একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা ক্লিক করলেই হবে, কোনো কিছু ডাউনলোড কোনো কিছু করতে হবে না। লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার ফোনে অথবা আপনার মানে যে ডিভাইস থেকে আপনি আসলে এই লিঙ্কটা ক্লিক করছেন ওখানে আপনার ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। তার ব্যাকএন্ডে এভাবে করে ডিজাইন করা হচ্ছে। এই জন্য দেখেন, আমি সবার উদ্দেশ্যে বলি একটা কথা, আপনারা যা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন অনেকেই জানেন, তারপরও দেখবেন যে বলে যে আপনি যদি এটা দেখতে চান, এই নিউজটা যদি দেখতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করেন। আরে ভাই, আমি এই লিঙ্কে কেন ক্লিক করবো? যদি প্রথম আলোর নিউজ হয় তাহলে আমি ডিরেক্টলি প্রথম আলোর পেজে যে এখানে চেক করে আসবো, আমার কি দরকার আছে কখনো ওই লিঙ্কে ক্লিক করার? কখনোই আপনার এই লিঙ্কে ক্লিক করবেন না, বি কেয়ারফুল। সো এরকম করে আপনার সমস্ত পলিসি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, যাতে করে আপনার হচ্ছে সেফ থাকেন। আর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু সিকিউরিটি, যেটা আমরা পরে দেখবো সেটগুলোতে। দ্যাট মিনস আমাদের সিকিউরিটি রিলেটেড যা আছে আমরা সবকিছু আসলে এখান থেকে কনফিগার করে ফেলতে হবে। কারণ থেকে সাউন্ড পাচ্ছি আমি, কাইন্ডলি একটু মিউট রাখবেন যদি কথা না বলা। সাউন্ড পাচ্ছি কার কাছ থেকে? রনি ভাই। মিউট করে দিছি আমি, আপনি কন্টিনিউ করেন। তো এই ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট। দেন আসেন মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড। ক্লাউডে ব্যাপারটা হচ্ছে, আগেরটা ছিল হচ্ছে ডিভাইস বেস, আপনি কি লিনাক্স মেশিন ইউজ করবেন সেটার প্রোটেকশন, তার মানে শুধুমাত্র প্রোটেকশনটা ওই ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ, আদার্স কোনো ডিভাইস না। যতগুলো ডিভাইসে আপনি ওই এন্ডপয়েন্টটা ইমপ্লিমেন্ট করবেন ততগুলো ডিভাইসে প্রোটেকশন দেবে, দ্যাটস ইট। আর মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউডের ব্যাপারটা হচ্ছে, ক্লাউডে আপনি যত ধরনের সার্ভিস ইউজ করেন সেই ধরনের সার্ভিসের মাধ্যমে যদি কখনো থ্রেট আসে অথবা এগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায়, সেটার কাজ হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড। যেমন আমরা 365 একটু আগে যেটা দেখলাম, মেইলের মাধ্যমে হতে পারে, টিমসের মাধ্যমে হতে পারে, কোনো একটা ক্লাউডে কোনো একটা ওয়ার্কলোড ইউজ করছেন সেই ওয়ার্কলোডটার মাধ্যমে হতে পারে, কোনো একটা নেটওয়ার্কিং সার্ভিস ইউজ করছেন সেই নেটওয়ার্কিং সার্ভিসটা ইউজ করার মাধ্যমে হতে পারে। দ্যাট মিনস মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউডের কাজ হচ্ছে ওভারঅল ক্লাউডের যত ধরনের সার্ভিস আপনি ইউজ করবেন সবগুলো সার্ভিসগুলো থেকে আপনাকে প্রোটেক্ট করা যদি কখনো থ্রেট আসে সার্ভিসগুলোর মাধ্যমে। তো আমাদের এই সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট বেশ কিছু একটু টেকনিক্যাল টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম হচ্ছে আমরা ইউজ করি ইডিআর, এন্ড ডিটেকশন অ্যান্ড রেসপন্স। তো যখন কোনো থ্রেট আসে কিভাবে, মানে প্রথমত সে কি করে আইডেন্টিফাই করে, তারপর প্রোটেকশন, ডিটেকশন, রেসপন্স, রিকভার, এইগুলোর বেশ কিছু মেথড আমাদের আছে, মানে আমাদের কোন কোন প্রসেস ফলো করে আমরা এই জিনিসগুলো করে থাকি। তো এইটা আমরা ডিসকাস করি হচ্ছে, অথবা ইডিআর এই জিনিসগুলোকে মেনটেন করে কোনো একটা থ্রেট আসলে কিভাবে সে রেসপন্স করবে, অথবা সেটা এগেনস্টে কোনো অ্যালার্ট জেনারেট করবে কিনা। এইগুলো হচ্ছে আপনারা এই কোর্সের মধ্যে ইডিআর সেকশনে ডিটেলস পেয়ে যাবেন, যেহেতু আমাদের একটা অর্কশপ, শুধুমাত্র আমরা হচ্ছে টপিকসগুলো নিয়ে কথা বলছি। আর হিমরান ভাই, আপনি কি কোনো ইয়ে শেয়ার করেছিলেন কিনা, কোর্স আউটলাইন? আচ্ছা, আমাদের এই কোর্স আউটলাইনটা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য চলে যাব এটা।
সো এখানে শুরুতে আমাদের থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা, মাইক্রোসফট 365 ওভারঅল সাবস্ক্রিপশন নিয়ে কথাবার্তা থাকবে। তারপর ক্লাউডের কনসেপ্ট, যেটা আপনাদের ক্লাউড নিয়ে আইডিয়া নেয়, আমি ধরে নিচ্ছি। সো আমি ওইভাবে করে স্টার্টিং করবো। প্লাস মাইক্রোসফট এন্টার আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। সো এখানে আমাদের এন্টার আইডি ইউজারগুলোকে কীভাবে ম্যানেজ করবেন, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে এনাবল করবেন। তারপর একজন ইউজার যখন লগ ইন করবে তখন আমাকে বিভিন্ন ধরনের আমরা কি করতে পারি, বিভিন্ন কন্ডিশন সেট করতে পারি যে আসলে কিভাবে করে সে অ্যাক্সেস করবে, অথবা স্পেসিফিক এই নেটওয়ার্ক থেকে সে শুধুমাত্র এই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। এই ইউজারটা স্পেসিফিক শুধুমাত্র এই একটা নেটওয়ার্ক থেকে এই সার্ভিসটাকে ইউজ করতে পারবে, আদার্স কোনো নেটওয়ার্ক থেকে এই সার্ভিসটাকে সে ইউজ করতে পারবে না, যদিও তার পারমিশন আছে। তার মানে আমরা যত খুশি বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা আসলে ডিসকাস করে থাকি এই যে এই সেকশনটাতে, প্রিভিলেজ আইডেন্টি কন্ডিশনাল অ্যাক্সেস অথবা সিএ পলিসিস বলে থাকে আমরা। তো ইউজারের সিকিউরিটি নিয়ে আপনার এই সেকশনটাতে ডিটেলস ডিসকাশন পেয়ে যাবেন, অথবা আমাদের এই কোর্সে এই জিনিসগুলো আমরা ডিটেলস ডিসকাস করব। পাশাপাশি আমাদের 365 এর ডিফেন্ডার পার্টে আমাদের মাইক্রোসফট ডিফেন্ডার অনেকগুলো সেকশন। মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড, মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইডেন্টিটি বলতে বোঝানো হচ্ছে আমাদের ইউজারের কথাই বলছি, এন্টায়ারলি বিভিন্ন ইউজারের কথা। তারপর মাইক্রোসফট ডিফেন্ডার ফর 365, শুধুমাত্র 365 রিলেটেড যে সার্ভিস আছে সেগুলোকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস, ক্লাউডে বিভিন্ন ধরনের আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি, বিভিন্ন কাস্টমাইজ বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি। সো এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা কিভাবে সিকিউর করতে পারি সেটার জন্য আমাদের আছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস। তার মানে আপনারা কিন্তু যদি ডিফেন্ডারটা খুব ভালো মতো প্র্যাকটিস করেন, এখানে কিন্তু আপনাদের 365-এর অনেক সিকিউরিটি পার্টটা কভার হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা এই কোর্সে ডিটেলস দেখবো। মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট যেটা বললাম, এগুলো একটু ডিটেলস লেখা। আর সেন্টিনেল পার্টটা অনেকে ইডিআর, এক্সডিআর, সিম, সোর, এই টার্মগুলো আমরা অনেকেই শুনে এসেছি। সো এই জিনিসগুলো একটু বোঝা। এবং আমাদের এই মাইক্রোসফট সেন্টিনেল পার্টে আমাদের যেটা থাকে আসলে SIEM বলে থাকি আমরা। তো SIEM বেসিক্যালি যেটা করে, যখনই কোনো একটা থ্রেট আসে, এই থ্রেটগুলোকে, তার মানে কোনো একটা থ্রেট আসলো, তার মানে আমাদের কোনো একটা মনিটরিং সিস্টেম থাকতে হবে। মানে আপনি বুঝবেন কি করে যেটা আসলে থ্রেটটা এসেছে, এটা আবার কোথায় দেখবেন। অথবা এই যে বলছি অ্যালার্টের কথা বলছি, অ্যালার্ট তো একটা সিস্টেম গেল, পাশাপাশি আমরা চাইলে একটা ড্যাশবোর্ড রেডি করে রাখতে পারি। এই ড্যাশবোর্ডে যদি কখনো কোনো প্রবলেম আসে, আমরা যাতে ইজিলি এই জিনিসটাকে দেখতে পারি, যেটা আমরা মাইক্রোসফট সেন্টিনেল পার্টে ডিসকাস করে থাকি। তো সেন্টিনেল পাতে আমাদের SIEM, সিম প্লাস, আমরা সংক্ষেপে সিম অথবা সোর, এখানে আমাদের মনিটরিং সিস্টেম অথবা কিভাবে ডিটেক্ট করে এই জিনিসগুলো আমরা ডিটেলস ডিসকাস করবো। এবং এটার জন্য আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। একটা থ্রেড যখন আসে অথবা সিকিউরিটি পার্টে মানে বেসিক কিছু মনিটরিং করার জন্য আমাদের বেশ কিছু বেসিক প্রসেস আমরা ফলো করি। প্রথমত হচ্ছে একটা থ্রেড আসলে ডিটেকশন। তো এই ডিটেকশনের কাজটা কে করে? আমরা এই কোর্সে কিন্তু এই কয়েকটা টার্ম নিয়ে আমাদের ফোকাসিং থাকবে। যেমন SIEM এর কথা বললাম, EDR বললাম, তারপর হচ্ছে XDR, তারপর সিমের ফুল মিনিং হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আর সোরের ফুল মিনিং হচ্ছে সিকিউরিটি অর্কেস্ট্রেশন, অটোমেশন অ্যান্ড রেসপন্স। তো ডিটেকশনের কাজটা যে করে ব্যাকএন্ডে, এটা আমরা EDR দিয়ে করি, আবার সিম দিয়ে করি। মানে সেন্টিনেলের ক্ষেত্রে আমরা সিমটাকে ইউজ করে থাকি, বিভিন্ন মনিটরিং আমাদের ডিটেকশন করে। তারপর হচ্ছে যদি আপনি এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, এই যে ডিটেকশন অথবা বিভিন্ন ডোমেনের মধ্যে কোরিলেট করা, তারপর বিভিন্ন সার্ভিসের সঙ্গে কোরিলেট করা, এই কাজগুলো একটু অ্যাডভান্স লেভেলে কাজগুলো করা হচ্ছে XDR, এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স বলে থাকি আমরা এটাকে আমরা বলছি XDR। সো এই কাজটা বেসিক্যালি আবার EDR করতে পারে না। EDR হচ্ছে বেসিক লেভেলের কিছু ডিটেকশন, এবং যখন মাল্টিপল সার্ভিস নিয়ে আমরা কাজ করি তখন সেগুলোর সঙ্গে কোরিলেট করার কাজটা করে থাকে হচ্ছে আমাদের XDR। আর এই পুরো প্রসেসটাকে যদি আপনি অটোমেশন সিস্টেম আনতে চান, ব্যাপারটা কিরকম? কোন একটা থ্রেট আসলো, সেটাকে সে ডিটেক্ট করলো, কোরিলেট করলো, বুঝলাম। এখন এইটার এগেনস্টে আমি কি করব? আমি কোনো মানে কোনো প্রোটেকশন নেবো কিনা, অথবা এই যে থ্রেটটা আসলো অথবা কোনো একটা মেলা আসলো, এই মেলারটাকে আমি কি ডিলিট করব নাকি কোয়ারেন্টাইন করব, কি করতে চাই আসলে? একটা থ্রেট আসার পরে আপনি কি ডিসিশন নেবেন? এটাকে কোয়ারেন্টাইন করবেন অথবা এটাকে রিমুভ করবেন, কি করতে চান? সো এই যে প্রসেসটা আপনি যদি পুরোটাই অটোমেটেড সিস্টেমে আনতে চাই, সেক্ষেত্রে আপনাকে লাগবে হচ্ছে সোরের হেল্প লাগবে।
সিকিউরিটি অর্কেস্ট্রেশন, অটোমেশন আর রেসপন্স। তার মানে অটোমেটিকলি সে এই জিনিসটা করবে। যদি আপনি সোরটা ইউজ না করেন তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনাকে ম্যানুয়ালি ড্যাশবোর্ডে দেখতে হবে কোন থ্রেডটা আসলো, ও তো ডিটেক্ট করলো কোন থ্রেডটা আসলো, তারপরে আপনাকে ম্যানুয়ালি ধীরে ধীরে এই জিনিসটাকে রিমুভ করতে পারে। তো এটা দেখা যায় আমাদের এন্টারপ্রাইজ লেভেল যখন কোনো অর্গানাইজেশন হয়, অথবা একটু আম, তখন আমরা আসলে এই জিনিসগুলো ম্যানুয়ালি প্রতিটা জিনিস ধীরে ধীরে রিমুভ করা, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর আস। দ্যাটস ওয়াই আমরা যেটা করি, তখন অটোমেশন সিস্টেমে চলে যায়, যে ভাই তুমি নিজেই ডিসাইড করো, কারণ সিস্টেমের ওই ইন্টেলিজেন্সি পাওয়ারটা আছে। কোনো একটা থ্রেডকে ডিটেক্ট করার পরে সেটার এগেনস্টে কি রেসপন্স হওয়া উচিত, সেটা আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা ফলো করি। যে আমাদের যদি এই ক্যাটাগরির মধ্যে হয়, তাহলে আমরা এটাকে কোয়ারেন্টাইন করতে পারি। আমাদের যদি একটু মানে হায়ার লেভেলের হয়, এই থ্রেডটা যদি একটু হায়ার লেভেলের হয়, এটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল ডেঞ্জারাস, তাহলে সেটা আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে ডিলিট করতে পারি। তো এরকম বেশ কিছু আমরা প্যারামিটার সেট করতে পারি। ওই প্যারামিটারগুলোর উপরে বেস করে এই সোর, দ্যাট মিনস এই অটোমেশন পুরো সিস্টেমটা কাজ করে। এটা তো আর এমনিতেই হবে না, আপনাকে ব্যাকএন্ডে এই অটোমেশনটা রেডি করে রাখতে হবে, সেটা স্ক্রিপ্টের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবে আপনাকে এই জিনিসটা করতে হবে। কিভাবে করবো সেটা তো আমরা কোর্সে অ্যাডমিশন নিলেই বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা থ্রেড অথবা সিকিউরিটি অপারেশন সেন্টারে যে কাজগুলো হয়ে থাকে, এই জিনিসগুলো আমরা বেসিক্যালি হচ্ছে মেনটেন করি। তো শুরুর দিকে একটা স্লাইড ছিল, আমার মোটামুটি স্লাইড শেষ। সিকিউরিটি অপারেশন সেন্টার, তাহলে রেসপন্সিবিলিটিসটা কি? রেসপন্সিবিলিটি হচ্ছে প্রথমত সে কোনোটা থ্রেড মনিটরিং করা, ডিটেক্ট করা। এরপর হচ্ছে ইনভেস্টিগেশন করা। সেকেন্ড যে অপশনটা, ইনভেস্টিগেশন বলতে কেন আসলে থ্রেডটা আসলো। থ্রেড তো আসলো বুঝলাম, কেন আসলো, হোয়াট আর দ্য উইক পয়েন্ট, আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। অ্যাজ এ সফট অ্যানালিস্ট আপনাকে কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে কেন আসলে আমাদের এই থ্রেডটা আসলে, এটা ইনভেস্টিগেশন করবেন যে আমাদের আসলে এটা কি এন্ড ইউজারের ফল্ট, নাকি স্পেসিফিক ওই ডিভাইসের ফল্ট, নাকি আমাদের পুরো সিস্টেম, আমাদের মেইন সিস্টেম থেকে ফল্ট, না কনফিগারেশনগুলো ঠিকঠাক মতো করা হয় না। এই জিনিসগুলোর এগেনস্টে যে কনফিগারেশনগুলো থাকা উচিত সেটা আমরা প্রপারলি করা হয় না। যদি না করা হয়ে থাকে, তাহলে ফার্দার কি আপনি ইয়ে করবেন, সেটা এগেনস্টে মানে কি করতে চান। তো এই জিনিসগুলো হচ্ছে ডিসিশন নেওয়া। দ্যাট মিনস রেসপন্স। এটা গেল একটা ইনভেস্টিগেশন, কেন হলো, কি কি জন্য হলো, এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন ইনসিডেন্টস। আরেকটা হচ্ছে যদি আসে তাহলে আপনি কি ধরনের রেসপন্স করবেন। এই যে রেসপন্সের কথা বললাম, যে আমরা অটোমেটেড সিস্টেমে চলে যাব, অথবা ম্যানুয়ালি হতে পারে। অটোমেটেড সিস্টেম অথবা ম্যানুয়ালি, যে আমরা এটাকে রিমুভ করবো নাকি কি করবো। ইভেন আরো কিছু ব্যাপার আছে, এটাকে আমরা বলছি পারফর্ম থ্রেট হান্টিংস। কিছু হিডেন থ্রেট আছে, এই থ্রেটগুলো সরাসরি আসলে ডিটেক্ট করা যায় না। কিছু ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় মনিটরিং সিস্টেমে যদি না আসে, তখন হচ্ছে আমাদের অ্যাডভান্স যে এগুলো আছে, তখন হচ্ছে এইগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের থ্রেড হান্টিং করে হচ্ছে এটার এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন নেই, যেটাকে আমরা বলছি হিডেন থ্রেডস। এটা নিয়ে আরো অনেক ডিপ ডিসকাশন করা যায়, সেটা হচ্ছে আমরা ক্লাসে ডিটেলস জানবো এই জিনিসটা নিয়ে। আশা করি আপনাদের আসলে এই কোর্সটা ভালো লাগবে। যেহেতু আমাদের ওয়ার্কশপ, সো স্লাইড গুলোতে হয়তো আপনাদের অনেক কিছুই কনফিউশন ক্লিয়ার না হতে পারে, বাট আপনারা হচ্ছে কোর্স আউটলাইনটা নিয়ে নিলে এবং সেমিস্টারগুলোতে আপনাদেরকে শেয়ার করে দেবে সবাইকে, তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের কোর্সের মোটামুটি একটা সামারি বলতে পারেন। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? এখন কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ হ্যাঁ, আমি ওই আমরা যে আমার তাহলে। প্রেজেন্টেশনটা দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, একবার আমরা কোশ্চেনে চলে যাই। আমি একটু ছোট একটা প্রেজেন্টেশন দিব, সো আচ্ছা জাস্ট আমি তাহলে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্টপ করে দেন। আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা দিলে তাহলে সবার অনেক কোশ্চেন দেখা যাবে যে ওখানে চলে আসবে, ক্লাস রিলেটেড বা ইয়ে রিলেটেড। এছাড়াও অনেকে নতুন জয়েন করছেন দেখতে পাচ্ছি। সো কাইন্ডলি ভাইয়া আচ্ছা, যদি ওটা আমরা পরে চ্যাট নেই, আপনি বক্স, আপনার সেটা জি শেষ জি, করেন। আমি হ্যাঁ ওই যে রেকর্ডিংটা দিয়ে দিব, তো চ্যাট বক্সে আমি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি। সো কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন করবেন যারা নতুন আসছেন। আমরা ওই যে ক্লাসের শুরু থেকে রেকর্ড করেছি। সো আপনারা রেকর্ডটা দেখলে মানে কোনো কিছু মিসিং হলে আপনারা ওইটা নিজেরাই ইয়ে করতে পারবেন। সো কাইন্ডলি আপনারা যারা নতুন জয়েন করেছেন, আমার প্রেজেন্টেশনের আগে একটু কাইন্ডলি চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে একটু রেজিস্ট্রেশন করবেন সবাই। আমি আরেকবার দিয়ে দিচ্ছি আমার প্রেজেন্টেশন শুরুর আগে, তারপর আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন নিব। কোনো সমস্যা নাই, একটু সবাই ধৈর্য ধরে থাকেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
হুম, দেখা যাচ্ছে জি। সো এখানে ওয়েলকাম টু সেভেন আই টেকনোলজি। আমি সেভেন আই টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছিলাম। স্যার থাকবেন ট্রেনার হিসেবে, আমি সাথে থাকবো কোঅর্ডিনেটর হিসেবে। বেসিক্যালি হচ্ছে আপনাদের অনেকগুলো বিষয়ে আমার সাথে হেল্প লাগবে, যেটা হচ্ছে ক্লাস লিঙ্ক দেওয়া, ক্লাসের রেকর্ডিং দেওয়া, প্লাস ক্লাসের অনেক ডকুমেন্ট বা আপনাদের ল্যাব অ্যাক্সেস, এই যে জিনিসগুলো, এগুলো দেখা যাচ্ছে যে স্যারকে বার্ডেন না করে আমি আপনাদেরকে হেল্প করব। আমিও টেকনোলজি সাইডেই কাজ করি। আমি একটা ফাইন্যান্স কোম্পানি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমারও প্রায় 10 বছর উপর অভিজ্ঞতা আছে। সো আমি থাকবো আসলে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আমাদের এই কোর্সটা স্যার অলরেডি বলেছেন, তারপর অনেকে নতুন আছে, আমি আরেকবার বলে দিই। এটা হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট অ্যাসোসিয়েট। সো এটা বেসিক্যালি কোর্স হচ্ছে যে সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট আর কি। সিকিউরিটি নিয়ে ইনহ্যান্স করা, কিভাবে সিকিউরিটি নিয়ে কাজ করা যায়, সেগুলো নিয়ে আলাপ হবে। সো আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত 40 ঘন্টা। আপনার আসলে একদম টাইম বাঁধা ধরা থাকবে এমনই না। আমাদের ইচ্ছা আছে যে আমরা খুব দ্রুতই শুরু করব, নেক্সট শুক্রবারেই শুরু করবো, এরকম একটা প্ল্যান আছে। নর্মালি আপনাদের মেইন ক্লাস যখন শুরু হবে তখন শুরু হবে হচ্ছে রবি মঙ্গল রাত 9টা থেকে 11টা। আর যদি রোজা হয় সেক্ষেত্রে আমরা 10টা থেকে 11টা দিব। রোজার সময় আসলে এত দীর্ঘ ক্লাস করা সম্ভব না, 2 ঘন্টা বা তারাবিই থাকবে। সো আমরা তখন হয়তো বা 10টা থেকে 11টা 1 ঘন্টা ক্লাস নিব আপনার রোজা যে কয়দিন থাকবে। আর আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রবিবার আর মঙ্গলবার। আর টোটাল ক্লাস হবে 40 ঘন্টা। সো যেহেতু ক্লাস কম হবে, ওই ক্লাস সংখ্যা আমরা পরে বাড়িয়ে নিব ইনশাল্লাহ। সো এখন প্রশ্ন আসতেছে যে আসলে আমাদের কাছে কেন করবেন। আমরা যেটা করবো যে আপনি অনেক জায়গায় কোর্স করবেন কিন্তু ল্যাব ফ্যাসিলিটি পাবেন না, বাট আমরা ল্যাব ফ্যাসিলিটি ইনশোর করব। কারণ কি, আপনি একটা কোর্স ভিডিও দেখে গেলেন, তাহলে তো আপনি ইউটিউবেই করতে পারেন। আপনাকে ওটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে যে সমস্যা হবে সেগুলোর জন্য আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রবলেমগুলো বলবেন, আমি সলভ করে দিব, স্যার সলভ করে দিবে। বা দেখা যাবে আপনাদের নিজেদের যে গ্রুপ হবে সেখানে একটা কমিউনিটির মতো হবে, বিভিন্ন জিনিস কেস স্টাডি আপনারা শেয়ার করতে পারবেন। বিভিন্ন যে সমস্যা হয়, বিভিন্ন যে প্রবলেমগুলো হয়, যে কজন হয়, দেখা যায় যে কেস স্টাডিগুলো শেয়ার করলে আপনাদেরও ক্যারিয়ারের জন্য ভালো হয়, তারপর অনেক জব অপরচুনিটি থাকে। সো দেখা যায় তখন এগুলো শেয়ার করে দিলে আহ, সুবিধা হয়। প্লাস হচ্ছে যে ল্যাবের জন্য আমরা ল্যাব আইডি অ্যাক্সেস দিয়ে দিলে আপনারা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আপনাদের বাড়তি হ্যাসেল নেওয়া লাগবে না, কারণ আসলে শুধু ট্রেনিং করে তো লাভ নাই। ল্যাব ফ্যাসিলিটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা অনেক ট্রেনিং সেন্টারই দিবে না আপনাকে, তারা বলবে, বা অনেকে দেখতেছি ইদানিং ইন্ডিভিজুয়াল ট্রেনিং করায়, কিন্তু তখন কিন্তু এইসব সাপোর্ট আপনি পাবেন না। সেকেন্ড যে সুবিধা পাবেন, যে স্যার খুব এক্সপিরিয়েন্স এবং সার্টিফাইড ট্রেনার। স্যারের পরিচয় শুরুতেই দিয়েছেন যে স্যার খুব অনেকদিন থেকে এই ফিল্ডে কাজ করছেন। আর তারপর আমরা একটা অপশন রেখেছি যে 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি। 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি এই কারণে রেখেছি যে অনেকে ধরেন কোর্স শুরু করেন, বিভিন্ন সমস্যা কারণে এটার কন্টিনিউ করতে পারেন না। দেখা যায় যে অফিসের সমস্যা, পার্সোনাল সমস্যা, বা অসুস্থ হয়ে পড়েছেন। সো আপনি একবার যদি ভর্তি হন টাকা দিয়ে, তাহলে আপনারা 2 বছরের মধ্যে এটা ফ্রি করতে পারবেন। মানে আপনাদের আর কোনো শর্ত নাই। আর আমরা যেটা করব, ক্লাসটা রেকর্ড করব, কারণ দেখা যায় যে অনেক সময় অফিস থেকে আসতে লেট হয় বা কোনো পার্সোনাল প্রবলেমের কারণে দিয়ে একটা ক্লাস মিস হয়। সো রেকর্ড দেখে আপনি পরের দিন প্র্যাকটিস করতে পারবেন। তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে কোর্স শেষে একটা ডিজিটাল সার্টিফিকেট দিব। ডিজিটাল সার্টিফিকেট দিব, সেটা থেকে আপনারা আপনাদের কোথাও অফিস বা বাইরে কোথাও সাবমিট করে সেটা করতে পারবেন। প্লাস হচ্ছে ভেন্ডর এক্সামের যে প্রিপারেশন, ভেন্ডর এক্সামের যে আপনার প্রিপারেশন, ডামস রেজিস্ট্রেশন করা, মাইক্রোসফটের ভাউচার কেনা, এগুলো সব আমাদের দায়িত্বে থাকবে। আপনারা পরীক্ষা দিতে পারবেন। ইভেন আমাদের সেন্টার আছে, সেন্টারেও আপনি এসে পরীক্ষা দিতে পারবেন। সো নর্মালি এই কোর্সগুলো যেহেতু খুব হাই ইন আমার একটা কোর্স। কোশ্চেন ছিল, যদি এটা অ্যালাউ করেন। জি, শিওর 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 ভাই, শিওর। আম, আপনারা যেটা বলেন যে ল্যাব অ্যাক্সেসের ব্যাপারটা, ল্যাব অ্যাক্সেসটা কি আমরা অনলাইন পোর্টালে আমরা পাবো, অর্থাৎ মাইক্রোসফটের যে ইয়াগুলো থাকে ওইখানে পাবো আমরা, এরকম কিছু? জি জি জি, পোর্টালে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। মানে আমাদের কি তাহলে ইন্ডিভিজুয়াল আইডি পাসওয়ার্ড এরকম আপনার একটা দিবেন, সেটা দিয়ে হচ্ছে আমরা? সেটা দিয়ে আপনি অ্যাক্সেস করে প্র্যাকটিস করতে পারবেন। নর্মালি যেটা হয় কি, যে সবাই হচ্ছে ধরেন আপনার ক্রেডিট কার্ড থাকলে আপনি করতে পারেন অ্যাকাউন্ট, বাট হ্যাঁ, সবার তো ক্রেডিট কার্ড নাই। সো এক্স্যাক্টলি, ওই বাংলাদেশে তো ফ্যাসিলিটিটা এটা আমরা করাটা দিয়ে দিব। ডিফিকাল্ট। না, এটা 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 একটা ভালো জিনিস, এটা আসলে অনেকেই এটা অনেকেই দেয় না, সবাই আবার নিজেরা ধরেন করতে ক্রেডিট পারে। কার্ডও আছে, সবকিছু আছে, বাট এটা কিভাবে ওপেন করতে এটা হয়, অনেক এই ঝামেলা, হ্যাসেলটা আপনার জন্য অনেক। এটা অনেক ঠিক আছে, হ্যাসেল। আই ডু হ্যাসেল। আন্ডারস্ট্যান্ড। মানে আপনি দেখবেন এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে, তার থেকে এগুলো আমরা যদি এক্সপিরিয়েন্স স্যার করে দিবে, আমি আছি, আমি হেল্প করব। সো এটা পাবেন। দ্যাটস বেটার। আর নর্মালি এই কোর্সটা 18,000 টাকা, কারণ খুব হাই এন্ড কোর্স। বাংলাদেশে এটা আমরাই শুরু করেছি। মানে এখানে আমাদের ল্যাবে একটা বড় ইয়ে আছে, প্লাস আমাদের একটা বড় এফোর্ট আছে, স্যারের একটা বড় এফোর্ট আছে। বাট আমরা এটা ডিসকাউন্ট দিয়ে 11,999 টাকা, 12,000 টাকায় আমরা দিয়েছি। আপনি এটা চাইলে 2বারও পেমেন্ট করতে পারবেন, বা অন্য ইয়েতেও পেমেন্ট করতে পারবেন। এটা আপনি আমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে আলাপ করে নেবেন।
আমাদের কোর্স ফি হচ্ছে 12,000 টাকা আর কি, 11,999 টাকা। আর পেমেন্ট আপনি বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকে করতে পারবেন। এখন এই কোর্সগুলো এতই হাই এন্ড, এর থেকে আসলে করানো সম্ভব না, মানে খুবই আপডেট কোর্স, এবং দেখা যায় যে যারা করবেন তাদের জন্য মানি ওয়ার্থি হবে আর কি, যে এই টাকাটা আপনারা ফুললি যেন স্যাটিসফাই হন এটুকু আমি ইনশোর করতে পারি। আর এখন ডিজিটাল যুগ, আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো থ্রুতেই পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশে আমি এই কোর্সটা আসলে অন্য কাউকে অফার করতে খুব একটা দেখি নাই। আমি এইটা আজকে বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম অফার করেছি, এখন হ্যাঁ পর্যন্ত কেউ শুরু করেনি, এটা আমাদেরই প্রথম ভাইয়া। হ্যাঁ এই ইভেন জন্য আমি এটা আসলে খুব একটা দেখি নাই আমি। ইভেন আমি ইভেন আপনাদের কোঅর্ডিনেটর যে ছিল ওনাকেও রিকোয়েস্ট করছিলাম যে সেন্টিনেল বা মাইক্রোসফটের উপরে কোনো একটা ট্রেনিং যেন করানো হয়। যাক, গুড টু সি যে আপনারা শুরু করছেন। ইভেন যে আরো কিছু প্ল্যানিং আছে, যেটা হয়তো আমি ইমরান ভাইকেও এখনো শেয়ার করি নাই। এটা এখন আমার মধ্যেই আছে, তো আপনারা পাবেন। So, পারলে হচ্ছে লে- সেন্টিনেলের উপরে এবং ডিফেন্ডারের উপরে খুব ডিটেইলস যদি কোনো কিছু করান তো আমাকে জানাবেন, আমি আছি। না, এখন এই কোর্সে তো আছে, এটা হ্যাঁ, এটার এরপরও উপরে তো যদি আরো কোনো সেন্টিনেল। অ্যাডভান্স লেভেলের হয় হ্যাঁ, সেক্ষেত্রে আই উড লাভ হ্যাঁ, টু গো। আমার প্ল্যানিং আছে সাইবার সিকিউরিটি যে এক্সপার্ট লেভেল, যেটা ওটা হয়তো শুরু করবো, বাট আগে এটা যেহেতু স্টার্টিং, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাক আর কি। ঠিক আছে ভাইয়া। এক্সকিউজ হ্যাঁ, মি, আমার শিওর। একটা প্রশ্ন ছিল, সরি টু ইন্টারাপ্ট। ভাই একটু যদি আমাকে আর 1টা মিনিট সময় দেন, আমি এক্সাম নিয়ে বলে জি জি আপনাদেরকে ফ্লোর ওপেন করে দিব। জাস্ট 1 মিনিট সময় দেন, একটু এক্সাম নিয়ে বলি। এক্সামটা খুব বেশি কঠিন না, এই এক্সাম কোড হচ্ছে SC200। আপনার এখানে খুব ইজি কোশ্চেন আসে, মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স। নর্মালি 100 থেকে 120 মিনিট হয়, 40 থেকে 60টা কোশ্চেন আসে। সো এক্সাম নিয়ে আপনাদের কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই। এক্সামের ডাম্পস, এক্সামের আদার্স যে ধরনের হেল্প, পেমেন্ট করা, এগুলো আপনাদের কাছে পাবেন। নর্মালি $83 হয়, তারপরও ভাউচার পাওয়া যায়। আপনি যদি আগে আমাদের সাথে যোগাযোগ করেন, দেখা যায় যে 5,000, 5,500 টাকা আপনি ইজিলি এক্সামগুলো দিতে পারবেন, যেটা আসলে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। কস্টলি এক্সাম, আপনি চাইলে দেশের বাইরে এটার ফি আরও বেশি, $165, বাট এশিয়া রিজনে হচ্ছে $83 বিডি রিজনের জন্য। সো আপনি আমাদেরকে বললে আমরা এক্সামের জন্য সব হেল্প করতে পারবো। আর লাস্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্লাস অফিস অ্যাড্রেস। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27-এর পাশেই, একদম লালমাটিয়ার শুরুতেই, সানরাইজ প্লাজার পাশে। সো লিনাক্স পাঠশালা নিচতলায় বেসিক্যালি। আর এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট দেওয়া আছে। সো আপনারা চাইলে আমাদেরকে রিচ করতে পারেন, কেউ চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সো এইটাই আমার কথা ছিল, থ্যাংক ইউ। জাস্ট শেষ করার আগে একটা কথা, আমাদের স্যারের কালকেও একটা নতুন অ্যাজিউরের ব্যাচ শুরু হচ্ছে। সো কেউ যদি অ্যাজিউর নিয়েও ইন্টারেস্টেড থাকেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা কালকে আমাদের যে ক্লাস আছে ওইটায় জয়েন করতে পারেন। 7-এর যে কোঅর্ডিনেটর আছে তাকে নক করলে আপনি কালকে আমাদের ক্লাসটা ফ্রিও করে দেখতে পারেন। কালকে আমাদের ওই অ্যাজিউর 104-এর উপরে একটা কোর্স শুরু হচ্ছে, যাদের মাইক্রোসফট নিয়ে অনেকেই দেখলাম ইন্টারেস্টেড আছেন। সো কালকে আপনারা চাইলে ওই ক্লাসটা জয়েন করতে পারেন। এখন আমরা আসলে কোশ্চেন এই সেকশনে চলে যাব। সো প্লিজ আপনারা কোশ্চেন করেন। স্যার, আমার যে কোশ্চেন ওইটা হচ্ছে, আপনাদের অফিস এটা কি লালমাটির ওই আরগের ঠিক উল্টা সাইডে, আড়ংয়ের পাশেই, পাশে, এটা হচ্ছে আপনার পাশ দিয়ে যে আড়ংয়ের পিছনে। গলিটা চলে গেছে, পাশ দিয়ে যে গলিটা চলে গেছে ওখান থেকে ওই হাতের বামে এভাবে। আমি বলি ভাই, ওইটা হচ্ছে আপনার সানরাইজ প্লাজা, আড়ং থেকে ধরেন 87 দিকে যেতে গেলেই ওভারব্রিজের আগে, একদম ধানমন্ডি বয়েজের অপোজিটেই হচ্ছে সানরাইজ প্লাজা। সানরাইজ প্লাজার পাশেই, ওই পাশের বিল্ডিংটারই 3 তলায়, আচ্ছা আচ্ছা। সানরাইজ আহ, প্লাজার পশ্চিম পাশে। পশ্চিম পাশে, জি। হুম। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারিনি, আমার এখানে নেটওয়ার্কিং ইস্যু হচ্ছিল। ওই যে আপনাদের আহ, এটা কতদিনের কোর্সটা থাকবে, আর শুরু কবে থেকে হবে, তারপর এখানে ওই এক্সাম গুলো কি ভেন্ডর এক্সাম হবে, মানে এখানে কি পে করে তারপর এক্সাম গুলো দিতে হবে, নাকি দুই ভাবে এক্সাম হবে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, এরকম কিছু একটা হবে? এটা যদি একটু ক্লিয়ারিফাই করতেন। এক্সামটা আসলে ভেন্ডর এক্সামই ভাইয়া, ঠিক আছে। আর স্যার তো ধরেন টুকটাক ক্লাস করার সময় এক্সাম নিবেনি, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন পেতে চান তাহলে আপনাকে ভেন্ডর এক্সাম দিতে হবে। মানে আচ্ছা। জিমেল থেকে আর কি আসা, গুগল থেকে আসা আর কি, তাই তো? মাইক্রোসফট থেকে আসা আর জি কি। জি। জি, আচ্ছা, SC200 এর এই ইয়াটা যাদের মানে সার্টিফিকেশন অলরেডি আছে, আমি ঠিক রিনিউ কিভাবে করাতে হবে এই প্রসেসটা সম্পর্কে অবগত না। আই মিন, আপনারা কি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারেন? আচ্ছা, আপনার সার্টিফিকেশন কি এক্সপায়ার হয়ে গেছে? আই থিঙ্ক এটা এক্সপায়ার হয়ে গেছে অনেক না, আগে। এক্সপায়ার হয়ে গেলে এখানে আসলে রিনিউর সুযোগ নাই, নতুন করে আপনাকে এক্সাম দিতে হবে। ও, তো ওকে। মাইক্রোসফটের সিস্টেমটা হচ্ছে, আমি একটু বলে নিই। এই সার্টিফিকেশনটা আপনার 1 বছরের জন্য থাকবে, হুম। বাট 1 বছর মানে আপনার সার্টিফিকেশন এক্সপায়ার হওয়ার আগে আপনি রিনিউ করার সুযোগ পাবেন, এবং এই রিনিউটা করার জন্য আমাকে কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না।
এক্সামে এরকম করে বসতে, মানে এটাকে আমরা সহজ কথায় বলি, এটাকে বলে অ্যাসেসমেন্ট করা। ওকে। মাইক্রোসফট অ্যাসেসমেন্ট ফ্যাসিলিটিসটা দিচ্ছে, এবং এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি মানে যতদিন না পর্যন্ত মাইক্রোসফট এটাকে স্টপ করছে, আপনি আজীবন চালাতে পারবেন। ইভেন আমরাও এভাবে করে, সবাই এভাবে করে করছে। বাট এক্সপায়ার হয়ে গেলে তখন আর রিনিউ করার সুযোগ নাই, কারণ সে তো আপনাকে বলেই দিচ্ছে যে আপনার ডেডলাইন হচ্ছে এটা। আপনি কি ডেডলাইনে পরে যদি বলেন যে আমি যদি রিনিউ করতে চাই, অ্যাডমিশন নিতে চাই, দ্যাটস পসিবল নাও। So আপনাকে এখন এখানে সুবিধা হচ্ছে আপনার প্রোফাইল মাঝে মধ্যে আপনি চেক দিবেন, কারণ আপনি তো জানেন যে জি। আজকে একটা এক্সাম দিয়েছেন, অ্যাটলিস্ট আইডিয়া থাকে যে আমার হয়তো হ্যাঁ। জানুয়ারিতে শেষ হতে পারে, অথবা আমার ডিসেম্বর শেষ হতে পারে। তো আপনি যেটা করতে পারেন, একটু আগে আগে খোঁজ নাও, মানে প্রোফাইলে যে যে ওটাকে হচ্ছে রিনিউ করা, এবং রিনিউর অপশনটা অটোমেটিকলি মাইক্রোসফট দিবে। শুরুতে কিন্তু এই জিনিসটা থাকবে না, আবার বলছি। আচ্ছা। আজকে এক্সাম দিলেন, হুম। আজকে প্রোফাইল চেক দিলেন, আপনার কোনো রিনিউ বাটন থাকবে না, কারণ সে ওকে। তো জানে এখন তো রিনিউ বাটন দেওয়ার দরকার নাই। হ্যাঁ। আপনার এক্সপায়ার হওয়ার আগে 3 মাস 4 মাস আগে থেকে আপনাকে নোটিফাই করবে, অথবা হচ্ছে এই রিনিউ বাটনটা সে এনাবল করে দিবে। আপনি যখন খুশি এটাকে রিনিউ বাটনে ক্লিক করে এটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট করা অথবা রিটেক করা, রিটেক দেওয়া। হুম। অ্যাসেসমেন্ট রি- আসলে like হ্যাঁ, কোনো শেষ করি। তো অ্যাসেসমেন্টের ব্যাপারটা কিরকম, অ্যাসেসমেন্টে জাস্ট আপনি অ্যাসেসমেন্ট বাটনে ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে আপনার বেশ কিছু কোশ্চেন আসবে, মাত্র 25 থেকে 40টার মতো কোশ্চেন থাকবে, যে কোশ্চেন আনসারগুলো আপনি ইজিলি করে দিতে পারবেন। হুম। এবং যদি ফেলও করেন অসুবিধা নাই, যেহেতু বলছে রিটেক, হুম। সো এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত আপনি যত খুশি এক্সাম দিতে পারবেন। ধরেন যে ও, আপনি 3 মাস ধরে ট্রাই করতেছেন, হ্যাঁ হ্যাঁ 3 মাস আগে থেকে আপনি নোটিফাই পেলেন যে আপনাকে এখন রিটেক দেওয়ার সময় চলে আসছে। তো আপনি আজকে ট্রাই করলেন, দেখলেন যে না, কোশ্চেন আনসার গুলো করতে পারেন না, ওখানেও 60 থেকে 70% মতো আনসার করতে হয়, আদারওয়াইজ আপনি ফেল করবেন। হুম হুম হুম। অসুবিধা নাই, আজকে ফেল করলেন, কালকে আবার ট্রাই করবেন, প্রতিদিন ট্রাই করতে পারবেন। ওকে, বুঝতে এটা পারছি। কতদিন পর্যন্ত? এটা হচ্ছে আপনার যতদিন পর্যন্ত আপনার সার্টিফিকেশনটা এক্সপায়ার না হয়। বুঝতে পারছি। বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। Okay. আর কেউ কিছু? ভাইয়া, হ্যাঁ, ওই বলুন। পোর্টালের যে অ্যাক্সেসটা, এটা কি মানে কোর্স চলাকালীন সময় কি আমরা ওই অ্যাক্সেসটা পাবো, নাকি কোর্স কমপ্লিট হওয়ার পরও আমরা অ্যাক্সেসটা পাবো? কারণ আচ্ছা। মাইক্রোসফট এজিওরও কিন্তু ওই ধরনেরই, যেটা আপনি দেখিয়েছেন পোর্টালে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ওই পোর্টালে অ্যাক্সেসটা পাই, এরপরে কিন্তু আর ওই পোর্টালে অ্যাক্সেসটা থাকে না। না, এইটার ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, 365টা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। তো এখন যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এই পোর্টালে আপনারা অ্যাক্সেস পাবেন। এবার এখন দেখেন, আমার অলরেডি তো ক্লাস চলছে, সবার নামে ইউজার ক্রিয়েট করা আছে, 365 7 এসে ক্লাস আছে, এই যে সবার নামে হচ্ছে ইউজার ক্রিয়েট করা। সেভ করে হচ্ছে আপনি অ্যাক্সেসটা পাবেন, আর সমস্যা হবে না। আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি। এখানে সাবস্ক্রিপশনে মানে আমরা চাইলে মাল্টিপল সাবস্ক্রিপশন আমরা নিতে পারি, যদি ডিজেবল হয়েও যায় অসুবিধা নেই। এটা কতদিন পর্যন্ত থাকবে, লাইক কোর্স তো ধরে নিলাম 2 বা 3 আচ্ছা, না, তারপর আচ্ছা, কতদিন পর্যন্ত at least পুরো পাবো? কোর্সের সময়টা তো পাচ্ছেন, পাশাপাশি আমি ট্রাই করবো হচ্ছে কোর্স কমপ্লিট হওয়ার পরও অনেকে দেখা যায় ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন না, অথবা হ্যাঁ সময় সুযোগ হয় না অনেকের ব্যস্ততার কারণে, আর সবাই হচ্ছে প্রফেশনাল লোকজন। হ্যাঁ, তো আমি ট্রাই করবো যে কোর্স কমপ্লিট হওয়ার পর 15-20 দিন রাখার, ঠিক আছে, বুঝতে পারছি। ম্যাক্সিমাম হলে হয়তো সেটা মানে 1 মাস করা যেতে পারে, ওকে, দেখা যাক। আন্ডারস্টুড। বাট সুযোগ পাবেন, অসুবিধা নেই। এত বেশি আমি আসলে ট্রেনিং এর ব্যাপারে একজন বলছিলেন মনে হয়, আমি এত বেশি স্ট্রিক্ট না, হ্যাঁ। তা সবকিছু সুযোগ থাকবে, আপনাদের রিকোয়েস্টে সবকিছু রাখা হবে, দ্যাটস ইট। থ্যাংক ইউ। দেখা যায় এমন এখানে একটু টপিকসও আছে আমি অ্যাড করি যে আমার এই ধরেন কোর্সের। যে আপনি, ভাই আমি এক বলুন, মিনিট ইমরান ভাই অ্যাড বলুন। করি। হুম, ধরেন আপনি কোনো কারণে 2-3 মাস কোর্স শেষ, 3 মাস বা 6 মাস হয়ে গেছে, বাট আপনার কোনো একটা প্র্যাকটিসের জন্য লাগবে। আপনি যদি স্যারকে বা আমাকে নক করেন, আমরা তখনও ধরেন 1 সপ্তাহ 10 দিন 15 দিন অ্যাক্সেস দিব। মানে এত মানে আসে না যে খুব প্রফেশনাল, যে একদম টাইম শেষ সব শেষ টাইম আপ, ওরকম ব্যাপার নাই আর কি। আমাদের আমরা শিখানোটাই আসলে মেইন উদ্দেশ্য, বা আপনাদের নিডটা পূরণ করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। স্যার আপনি বলেন। হুম, 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 হুম। না, আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছিলাম। কারণ দেখেন আপনাদের কোর্স, মানে কোর্স ডিউরেশন হচ্ছে 40 আওয়ার্স। তো ইমরান ভাই জানেন যে আমি আসলে এভাবে করে মেনটেন করি না, কারণ আমার ফোকাসিং থাকে। কারণ একজন ট্রেনার যখন ক্লাস নেবে, সে কি টাইমের দিকে খেয়াল রাখবে নাকি তার কোর্স আউটলাইনের দিকে খেয়াল রাখবে? হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হিম? ডেফিনেটলি কোর্স আউটলাইন, রাইট? তো আমি যদি সারাক্ষণ মানে একজন, ধরেন যে কেউ এক্সাম দিচ্ছে, সে যদি সারাক্ষণ টাইমের দিকে তাকায়, সে কি কোশ্চেন আনসার করতে পারবে? একদমই না। পারবে না।
তা আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমার আলটিমেটলি টার্গেট থাকে হচ্ছে কোর্স আউটলাইনটাকে শেষ করে, তো ওটা একটা এস্টিমেটিং করে যে না আমাদের হয়তো 40 আওয়ার্স এর মধ্যে শেষ হতে পারে, বাট কখনো কখনো দেখা যায় 40 আওয়ার্স এর বেশি চলে যায়। কোনো একটা ক্লাসে এমন একটা টপিক আসছে মানে এটাকে কোনোভাবেই সলভ করা হচ্ছে না, অথবা কোথাও আটকে গেছে, তো এটা ট্রাবল শুটিং করতে করতে দেখা যায় পুরো ক্লাসটাই শেষ, 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে। তার মানে কিন্তু আমি আজকের যে প্ল্যানিংটা ছিল আমি কিন্তু এটা ফুলফিল করতে পারি না। তো এই কারণে দেখা যায় আমাদের কখনো কখনো 40 আওয়ার্স এর বেশি হতে পারে, আবার দেখা যায় কম হতে পারে, ডিপেন্ড করে আসলে। সো আচ্ছা ভাই, আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, প্র্যাকটিসের ফ্লেক্সিবিলিটি থাকবে, এটা নিয়ে আসলে মানে নাই। ভাইয়া হ্যাঁ বলো। ক্লাস রেকর্ডের ভিডিওটা কি আমরা ডাউনলোড করতে পারবো, নাকি সেটা ওই জি জি ওই ডাউনলোড করতে পারবেন, পারবেন। ওইটা আমরা আচ্ছা ইউটিউবে প্লেলিস্ট আকারে দিব, ধরেন ক্লাস 1 2 3 4, যাতে আপনারা পরেও ধরেন 2 4 6 মাস 1 বছর বা 2 বছর পরেও যেন দেখলে সিকোয়েন্সটা ধরে রাখতে পারেন। আমরা ক্লাস ওয়াইজ দিয়ে আমরা কোন টপিক কি পড়ানো হচ্ছে ওই ক্লাস ওয়াইজ দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা। আর কিছু, নাহলে আমরা শেষ জি, করতে হবে। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে কোনো কোশ্চেন আপনাদের আমাকে বা স্যারকে চাইলে করতে পারেন, আমরা আরো কোশ্চেন নিতে চাচ্ছি। কোর্স রিলেটেড অথবা এক্সাম কোর্স রিলেটেড, রিলেটেড বা এক্সাম সার্টিফিকেশন রিলেটেড যে রিলেটেড। কোনো কোশ্চেন, সার্টিফিকেশন রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ইনফর্ম করে রাখি, কারণ অনেকের এই কনফিউশনটা হতে পারে। সাইবার সিকিউরিটি মানে এটাও সাইবার সিকিউরিটি, কিন্তু হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট বেস, হ্যাঁ। যেহেতু হচ্ছে আমরা মাইক্রোসফট সলিউশন নিয়ে কাজ করছি 365 এর উপরে, তো 365 এর সঙ্গে রিলেটেড যে সমস্ত সার্ভিস, এটার কিভাবে সিকিউরিটি এনশিওর করা অথবা কিভাবে এটাকে মানে ডিটেক্ট করে, সেটাকে বিভিন্ন ইনভেস্টিগেশন করা, প্রোটেকশন নেওয়া, এইগুলা। বাট সাইবার সিকিউরিটি একটা পার্ট আছে, অনেকে এই জিনিসটাকে মিক্স আপ করে ফেলে। So আমি এটা বলছি, ওইটা কিন্তু আবার আলাদা, যেটা আমরা অনেক সময় করি সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, তারপর পেনিট্রেশন টেস্টিং। এইটা কিন্তু সেটা না। সো আর কিছু, আমার মনে হয় তেমন কোনো কোশ্চেন নাই, ইমরান ভাই। তাহলে আমরা আজকে সেমিনারটা শেষ করে দিই, ঠিক আছে? আর এই পুরো সেমিনার রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। সো যদি কোনো কিছু মিস করে থাকেন, পাশাপাশি কোর্স আউটলাইন সবকিছু হ্যাঁ, আপনাদের যারা প্রোভাইড চ্যাট করা বক্সে হবে। দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে রেজিস্ট্রেশন করেছেন, আমরা কালকে সকালেই এগুলো পাঠিয়ে দিব, পেমেন্ট লিঙ্ক প্লাস স্যারের যে স্লাইড প্লাস আমাদের যে ক্লাস কোর্স আউটলাইন সবকিছু আমরা কালকে পাঠিয়ে দিব। সো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে এত রাতে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সবাই জয়েন করবেন, আমরা খুব ফ্রুটফুল একটা সেশন করব। সো আশা করি আপনাদের যে ফাইন্ডিং গুলো বা যা আছে এগুলো আমরা ফুলফিল করার ট্রাই করব। সো সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ, আপনাদেরকেও থ্যাংক ইউ এটা অর্গানাইজ করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।